মেয়েদের এরকম অবস্থা, খাতুনদের কন্যাদের এরকম অবস্থা যে মুসলমানদের তারা তাকবীর দিলে সবাই লড়ে চড়ে বসে। আমি বললাম সাইয়্যিদায়ে কায়নাত মা ফাতেমাতুজ জাহরার বাগিনী চিৎকার শুনেছো? কখনো যদি রসুলে পাকের শের খোদা আলী শেরদের সিংহদের হুঙ্কার শুনো তাহলে তোমরা এমনি পালায় যাবে, ঠিক না? মাশাআল্লাহ। এই জন্য আনোয়ারের মুখে আনোয়ারার জমিন, এটা তো আনোয়ারার জমিনে পড়ছে না? মাশাআল্লাহ। আনোয়ারার মাটি এটা তো বাবা মোহসেন আউলিয়ার মাটি, ঠিক না? ঠিক না? এই যে মান নাজিল হয়ে গেছে, মারহাবা বলেন। আমার নবী বলেন যেখানে মধ্যে দেখবা আল্লাহ রসুলের কথা শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিংবা নারা উঠে যায়, বুঝবা সেখানে মধ্যে আমার মহব্বত জারি হয়ে গিয়েছে, অন্তরের মধ্যে আল্লাহ নূর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একজনকে কবুল করলে, আমার রসুলে পাক বলেন, একজনকে কবুল করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উসিলায় মুরতাদেরকেও ক্ষমা করে দেয়, জিন্দাদেরকেও ক্ষমা করে দেয়। আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন বলে। তাহলে শেষ পর্যন্ত বসা যাবে? আওয়াজ দেন, বসা যাবে ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত উলামা আহলে সুন্নাতরা যে বয়ান করেছে, খারাপ লেগেছে না ভালো লেগেছে? একদম তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলবেন খারাপ লেগেছে না ভালো লেগেছে? আমরা আজকে যা কথা হবে মুমিন টু মুমিন কথা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, মুমিনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হে মুমিনরা আরো মুমিন হও, ঈমানদার হও। আমরা এরকম মাথা পিছু দেখা যায় আসলাম আর গেলাম, এরকম যদি হয় দেখা যায় আমাদেরকে কেউ মনেও রাখবে না। কিন্তু এই যে হযরতে গরগ্গি মোল্লা শাহ রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরতে করিমুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি হয়তোবা 36 বছর পূর্বে ইন্তেকাল করেছেন, কিন্তু বান্দা ভুলে নাই, আল্লাহই ভুলতে দেয় নাই। এই জন্য ওরকম জীবন গঠন করতে হবে যেরকম জীবন গঠন করলে আপনি ওমর ইবনুল খাত্তাব, আবু বকর সিদ্দিকের মতো দামি হয়ে যাবেন। আল্লাহ কবুল করুক। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। রব্বে করিম বলেন, ওগো হাবিব বলে দেন উম্মতকে, যদি আপনি নবীর দামানের নিচে তারা চলে আসে, আপনি নবী রাজি হয়ে গেলে ইউবাইউনাকা তাহতা আশ-শাজার, কিয়ামত পর্যন্ত, মুদারে সিগা ফিউচার টেন্স, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাব। তারপরে আর কেউ সালাম দিয়ে মৃত ভাববে না, তাদেরকে ওলি আল্লাহ নামে চিনবে, মুমিন হিসেবে চিনবে, তাদেরকে সবাই জীবিত মনে করবে, জিন্দা মনে করবে, ঠিক কি না? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে শেষ পর্যন্ত বসা যাবে? কে কে পারবেন না একটু হাত তুলেন দেখি। মাহফিল আমি 3টা সুযোগ দেই, সবাই মিলে তো হাত তুলে ফেলছে। বললাম কে কে বসতে পারবেন না হাত তুলে ফেলছেন। এই হুজুগে বাঙালি হলে হবে না, আমাদেরকে একটু বুঝে শুনে খেয়াল করতে হবে যে কোনটা হচ্ছে। কারণ যেটা ঠিক না সেটাও ঠিক কয়, যেটা ঠিক কয় না, যেটা ঠিক সেটাও ঠিক বলে, ঠিক কি না? এই যে ঠিক, যেটা ঠিক না সেটাও ঠিক, যেটা ঠিক সেটাও ঠিক, এরকম অবস্থা হয়ে গেছে আমাদের। একটু বুঝে শুনে কাজ করার দরকার আছে কি নাই? আমার পেয়ারা নবী বলেন হাদিসে, মুসলিম শরীফের হাদিস, ইমাম তাবরানীও বর্ণনা করেছেন যে মুসলমান মানি হলো জ্ঞানী। মুসলমান মানে কি? জ্ঞানী। যে মুসলমান সে জ্ঞানী। এবং আমার নবী বলেন জ্ঞানীদের আলামত হলো এক মুসলমান আরেক মুসলমানের চিন্তা ভাবনা থেকে যে নিরাপদ থাকলো সেই প্রকৃত মুসলমান। আর মুমিন, মুমিন তো সবসময় আল্লাহ রাসূলের কদমেই পড়ে থাকে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আজকে একটু কথা হবে একদম মন থেকে মন। সবাই শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই আল্লাহর ওলির দরিয়া নিয়ে বসেছি, জানি না ইশকের দরিয়াতে কিংবা আশিকদের মজলিসের মধ্যে এসে ইশকের কথা বলা খুব টাফ বিষয়। তারপরও চেষ্টা করব বাকিটা রাহমাতুল্লিল আলামিনের উসিলে আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন, আমিন বলেন। আয়াত কারিমা নিয়েছি, তাফসীর হবে, ওয়াজ হবে, লাস্টে একটু ওয়াশ হবে। আওয়াজ দেন না, বুঝলাম না, আওয়াজ দেন বলেন না, ঠিক কিনা বলেন না? ওয়াশ হবে, ওয়াশ মানে ব্রেন ওয়াশ না, কলবের ওয়াশ হবে ইনশাআল্লাহ। অন্তর যদি ঠিক থাকে, এই কলবটা যতটা পরিষ্কার বান্দা তত পরিষ্কার, ঠিক কি না? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সেই প্রকৃতপক্ষে রব্বে করিমের হতে পেরেছে এবং রব্বে করিমের আল্লাহ তাবারক ওয়া তাআলার মারিফত হাসিল করতে পেরেছে। সুবহানাল্লাহ। তো আমরা আসুন শেষ পর্যন্ত বসার চেষ্টা করবো। আমি মাহফিলে 3টা সুযোগ দেই, একটাতে সসমানে ফেল মারছেন, বাকি সুযোগ রয়েছে কয়টা?
আরো জোরে, আরো জোরে, আরো মহব্বতে। দুটা যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ আমি ঘন্টাখানিক পরে আবার দেখবো মনোযোগ আছে কি নেই। আমার পরে আর চোখ আছে মাশাআল্লাহ। যদি এরপরে যদি দেখি 2-4টা হাত তুলতে পারি তাহলে আস্তালা বিস্তালা, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ বলবো। তবরক নিয়ে আসেন, ওনাদের আর শোনার মতো তৌফিক নেই, শেষ করে দিব। আর যদি মনোযোগ থাকে তাহলে ফজর। আওয়াজ কম হয়েছে, ঠিক আছে, মানে ঘন্টাখানিক করলেই হবে, মানে এরকমই অবস্থা না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনাদের মনের হাল যেরকম, উরুস শরীফ তো চলতেছে। উরুস মানে তো নামাতুল উরুস, এটা হলো বিবাহ বার্ষিকী বলা হয়, বিবাহ বার্ষিকী। অর্থাৎ ওই যে বিবাহ বার্ষিকী আছে না, ম্যারেজ সেরেমনি, এটা অর্থাৎ আমার আল্লাহর কাছে যখন আল্লাহর বান্দারা পেয়ারা হন, আল্লাহ বাসরাত্রির মতো কবরগুলিকে সাজিয়ে দেন। সুবহানাল্লাহ। কবরের ভিতরে বুখারী শরীফ হাদিস, ওলামায়ে কেরাম জানে, কবরের মধ্যে বাসরাত্রির মতো সাজিয়ে দেন, এক ঘুমে কিয়ামত উঠবে। সুবহানাল্লাহ বলেন না। শুধু মুমিন যদি আল্লাহ ওয়ালাদের কাছে যায়, সালাম আরজ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে তিনারা শুনেন এবং আল্লাহর কাছে রিকোয়েস্ট করে মুমিন কি চান আল্লাহর কাছ থেকে নিয়ে দেন। সুবহানাল্লাহ। এগুলো অন্য বিষয়, অন্য চ্যাপ্টার। তো আমি এই জন্য বলছি, আজকে তো খুশির দিন, এরকম প্রত্যেকের মন মরা হয়েছে কেন? কি মন টন খারাপ নাকি আপনার? বিবি সাহেবের সাথে কি ঝগড়া টগড়া হয়েছে নি কোনো? তোমরা যুবকরা এসে লাভ নাই, কোলবালিশের সাথে দিন চায় তোমরা এগুলো বুঝবা না। তো শেষ পর্যন্ত বসা যাবে ইনশাআল্লাহ? আওয়াজ আসে না? বসা যাবে, মনোযোগ রাখা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কোরআনে পাকের থেকে, হাদিসে মুবারাকা থেকে আলোচনা করব, প্রথমে আমাকে, তারপর আপনাদেরকেও বুঝার মতো, আমল করার মতো ঈমানের মধ্যে বরকত দান করুন। আর উচ্চ আওয়াজে আসুন। এবার একটু ওযু করে নেই। জিসমের ওযু পানি দিয়ে করতে হয়, কলবের ওযু আল্লাহর রাসূলের জিকির দিয়ে করতে হয়, ঠিক না? একসাথে জিকরুল্লাহ, দুরূদে পাকে, নাজরানে আকীদাত পেশ করুন মহব্বতে আমার সাথে, জুবানে জুবান মিলিয়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, ओ आमिना बीबी के गुलशन में आई है ताजा बहार। आमिना बीबी के गुलशन में आई है ताजा बहार। अरे पढ़ते के सल्लल्लाहु अलैहि वसल्लम, आज दरूदी बार नबी जी अल्लाह। झोला झुलाने लौरी तेजी शान, जिब्रील आए झूला झुलाने लौरी तेजी शान। अरे सो जा रहमत आलम, नबियों की सुल्तान नबी जी अल्लाह अल्लाह। अल्लाहु ला इलाहा, ओ अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईद करीब। अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईद करीब। अरे गैब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह। माशाअल्लाह, ओ अल्लाह अल्लाह अल्लाह। हुवा अल्लाहुल्लज़ी ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर, अल्लाहु सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदुर रसूलुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदुर रसूलुल्लाह। अल मलिकुल कुद्दूस सलामुल
আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ الصبح بدا من طلعته والليل ضجع من وفراته يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله ملكي يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله उंगली के इशारे से पेड़ चले ऐज़ादे से पाथर बोले उठे साथी शजरों नतक़ल हजरों शाक़ल قمروا بشارته الله هو الله هو الله هو الله ملكي الله هو मेरे नबी जैसा न कोई आया ना आएगा है वो बेमिसाल जिसकी नहीं कोई मिसाल अल मलिक कुद्दूस सलामुल मुमिनुल मुहैमिनुल अज़ीज़ुल जब्बारुल मुतकब्बिर या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह आना जाना जिसे का बस है बस बिस्मिल्लाह ला हद की आहद वल्लैले बोले सुबहानल्लाह अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह 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 हो अल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह पढ़िए ला इलाहा जोरे ला इलाहा माशाअल्लाह ला हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा अरे कौन मकाम में है अल्लाह दोनों जहां में है अल्लाह कौन मकाम में है अल्लाह अरे दोनों जहां में है अल्लाह जिस्मों में जाने में है अल्लाह बोलो ला इलाहा
লা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। किसी ने पूछा कि जन्नत की कोई कीमत है, तो मुस्तफा ने कहा ला इलाहा ला इलाहा। Just like a sunrise can't beat the night, no. Just like a river we'll find a sea. Oh Allah, you're here and you're always there, and I know though without a doubt with always hear my prayer. सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो। अरे जो दुनिया का मालिक है बस नाम उसी का दिया करो। अल्लाह हाँ मोहब्बत अल्लाह, हाँ अल्लाह अल्लाह किया करो, इश्क नबी में जिया करो। बोलो अल्लाह ही अल्लाह, अरे इश्क नबी में जिया करो। जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह बोलो बोलो अल्लाह। पहुँच मेराज में अर्श तक मुस्तफा, पहुँच मेराज में अर्श तक मुस्तफा। जब न माबूद बंदे में पर्दा रहा, तब मलाइक ने हजरत से झुक कर कहा, तब मलाइक ने हजरत से झुक कर कहा, सारी मखलूक में हक नुमा तू ही तू। अल्लाह 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 अल्लाह। तायराने जिना में तेरे जुस्तजो गीत तेरी ही गाते हैं वो खुश गलो। कोई कहता है हक, कोई कहता है हू, कोई कहता है हक, कोई कहता है हू, और सब कहते हैं ला शरीका लहू। अल्लाह 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 अल्लाह। कुल्लु नफ्सी दायक़तुल मौत, अशबे तुम्हारे तारे मलाकुल मौत। आवाज देना जी किना। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আস্তিক নাস্তিক যে যে ধর্ম পালন করুক না কেন একটা জিনিস মানে মৃত্যু আসবেই। এটা নিয়ে কোনো ফয়সালা কোনো ঝগড়াঝাটি নাই, কোনো রকম তাফারুক নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আসবে তোমার ধারে মালাকুল মউত, আসবে তোমার ধারে মালাকুল মউত। আরে ঘোষণা দিয়েছেন আল্লাহ, কে কে ঘোষণা দিয়েছেন আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহর দো জাহানের সুখ চাও বটে। নবীজির দুরুদ পড়ো মহব্বতে, নবীজির মিলাদ পড় মহব্বতে। আরে দো জাহানের সুখ চাও বটে, নবীজির দুরুদ পড় মহব্বতে মহব্বতে। আরে সংকটে পাবে রাসূলুল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل سيدنا दिल है वो दिल जो तेरी यादे से मामूर रहा सर है वो सर जो तेरे कदम पे कुर्बान गया नेमतें बांटता सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया आज ले उनकी पना आज मदद मांगो उनसे फिर ना मानेंगे कयामत में अगर माने गया नेमतें बांटता मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यिदना जानो दिल हो शौखीरत सब तो मदीने पहुँचे जानो दिल हो शौखीरत सब तो मदीने पहुँचे तुमने ही चलते रजा सारा तो सामाने गया नेमतें बांटता आले रसूल पर एक बार मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यिदना একবার উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন এত আস্তে কেন আরো জোরে জিকির করেছি দুরূদ পড়েছি বরকত দিবে কে আরো জোরে মহব্বতে কে দুনিয়াতে শেখার জন্য এসেছি আমরা থাকার জন্য নয় তিন পুরুষ পরে আপনাকে আমাকে মনে রাখার কেউ থাকবে না এটাই সত্য যদি দুই হাতে কাউকে আপনকে দাফন করে আসেন তাহলে কথাটা বুঝবেন নয়তো বা কথাটা আপনার জেহানের খেয়ালের মাথার উপর দিয়ে যাবে ভাইরা আমার বাবার আমার দেখতে দেখতে দুনিয়ার সময় প্রায় শেষের দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল বাদশাদেরকে বাদশাহিত্ব ওই জায়গায় দিয়েছেন যেখানে প্রজা আছে শস্য ক্ষেত আছে নদী আছে নালা আছে মানুষ আছে জনবসতি আছে কিন্তু রব্বুল আলামিন নিজের ঘরটা যখন কায়াবাতুল্লাহ বাইতুল্লাহ নিজের ঘরটা যখন বানিয়েছিলেন মরুভূমির মাঝখানে বানিয়েছেন যেখানে আবাদি নাই অনাবাদি যেখানে গাছপালা নদী নালা নেই ওই জায়গায় নিজের কাবা বানিয়েছিলেন জিজ্ঞেস করলাম মাওলা ওই জায়গায় কেন কাবা বানিয়েছো বলে যাতে ऐश ও আরাম দুনিয়াদারি রেখে আমি আল্লাহর তালাশে আসি আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ দেখতে দেখতে এখন ওই কাবা আগে দেখতাম সুবহানাল্লাহ কত সুন্দর কাবা কত সুন্দর মদিনা এখন দেখা ওই যে কাবা ওই যে মদিনা কথা বলে না কথা বোঝা যাচ্ছে একটু হক কথা শুনেন আল হক মরুন হক কথা একটু তিতা মুমিন জানে তিত কলা খেলে রক্ত পরিষ্কার হয় হকের কথা বললে ঈমান পরিষ্কার হয় আরো জোরে যখন আপনি যে ঠিক বলছেন তখন আপনার তলোয়ার ধার হচ্ছে ঈমানের একটা তলোয়ার আছে সৈয়দনা আবিদ সালমাদানি ওয়া দাদা হযরত কাবলা সব সময় বলতেন बेटा याद रखना मेरे मुर्शिद करीम से सुना है जान सलमदानी अलैहि रहमा से जे हमेशा याद रखना कि असली जो तलवार होता है चाकू होता है वो एक नेज़े की धार होता है लेकिन ईमान का जो तलवार है वो दो तरफ से धार होता है कटकर सबसे रिश्ता तोड़कर गुंबद खजरा मदीने की मुस्तफा के साथ रिश्ता जोड़ना है सुभान अल्लाह सब रिश्ता छड़िए कमलीवाला नबीर साथे रिश्ता गठन करते होबे ठीक ना ओ मदीना वाला नबी सब हारालो
তোমায় আমি চাই, ঠিক না ঠিক না? সে নবীর সাথে রিশতা জড়তে হবে। চোখ দুইটা, কান দুইটা, নাকের ছিদ্র দুইটা, ঠোঁট দুইটা, হাত দুইটা, পা দুইটা, লিভার কিডনিও নাকি দুইটা, সব দুইটা, মন কিন্তু একটা। আওয়াজ দেন, মাত্র বললাম ধার দেন না, আওয়াজ দেন, ঠিক না? মন কয়টা? একটা দিয়ে আপনি মাকে রাজি করবেন, বউ নারাজ বউকে রাজি করবেন, বাপ নারাজ বাপকে রাজি করবেন, ভাই নারাজ ভাইকে রাজি করবেন, বোন নারাজ। আওয়াজ কম হইছে? সবাইকে রাজি করতে যাবেন, এলাকা এলাকা থেকে দেশ দেশান্তর সব নারাজ। আপনি রাজি করতে বের হয়েছেন সবাইকে একটা মন দিয়ে, কারো মনই খুঁজে পেলেন না, কারো মন কি রাজি করতে পারলেন না। অথচ আমার রাব্বে কারীম বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবি'নি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব বলে দেন, যদি আমি আল্লাহকে রাজি করতে চাই, আপনি নবীর যাতে হয়ে যায়। আপনি নবীকে শুধু অনুসরণ নয়, অনুকরণ নয়, আপনি নবীর জানে জান লাগিয়ে আপনি নবীর সাথে যদি ফানা হয়ে যায়, সে আমি আল্লাহকে কি ভালোবাসবে, আমি আল্লাহ হয়ে তাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। মন শুধু নবীকে দিতে হবে। কাকে দিতে হবে? নবীকে। প্রত্যেক দিন ওয়াজ হয়, মাহফিল হয়, ডেইলি কতজন কত ভালো ভালো যারা তাকরীর করেন, খেতাবাত করেন, 2টা 3টা করে মাহফিল। হেদায়েত কই? হেদায়েত কই? হেদায়েত নাই। কেন জানেন? হেদায়েত এজন্য নাই, সব হলো বিল লিসান, কবরের কথা, হাসরের কথা, সব জুবানে জুবানে। তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলার কথা, মন স্মরণ করার কথা, মরণের কথা, খৌফের কথা, ভয় করার কথা। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে রব্বে করিমকে ভয় করে চলার কথা। কে চলে? অবস্থায় না আছে? কেউ চলে? দেখেই নেই আল্লাহকে, তো দেখেই নেই, তো চলবে কিভাবে? ভয় পাবে কিভাবে? কিভাবে হবে? রব্বে করিম বলেন, মুমিনদের অন্তরে সবসময় ভয় থাকে, গুনাহ খাতার ভয় থাকে, আমার কাছে যে হিসাব দিবে এটার জন্য ভয় থাকে। সুবহানাল্লাহ। কমিন ভয় করে না। মুসলমান হয়ে মুসলমানের রক্তপাত করে, সামনে দেখবেন রাজনীতির নামে বহুত রক্তপাত হবে। লিখে রাখেন, খেলার নামে, ধর্মের নামে আজ মুসলমান মুসলমানকে কাটে, মারে। অথচ এক সময় একজন মুসলমানের ইজ্জতের জন্য এক এক মুসলমান নিজেকে তো কোরবান করতোই, নিজের ঘর বারকেও কোরবান করে দিত, ঠিক না? কেন নাই এরকম? এরকম নাই এজন্য, কারণ ওয়াউলিল আমরি মিনকুম ওয়াকুনু মা'আস সাদিকিন। আমরা সৎসঙ্গ ছেড়ে দিয়েছি, আল্লাহ ওয়ালাদের সাথে চলাফেরা ছেড়ে দিয়েছি, আমরা নিজেরাই বহুত বড় কিছু মনে করি নিজেদেরকে। হায় হায় বান্দা, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, যেনাকে ওলিকুল সম্রাট বলা হয়, তিনি এরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ইমাম শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, কাফেলা নিয়ে এক খাতুন ঘর ঝাড়ু দিয়ে বালুগুলি যখন ফেললেন, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর জিসম মোবারকে যখন পড়লো, সবাই বলল, এই খাতুন, এই মা, কি করছো তুমি? দেখে তো হুজুর যাচ্ছে, তুমি কি খেয়াল করো নাই? বকা দিতে লাগলেন। হুজুর গৌসে পাক আটকায় দিলেন, থাক, রাগ করিস না। তারপরে তিনি কান্না করতে লাগলেন, সামনে অগ্রসর হতে লাগলেন, বললেন, মা কোনো কিছু নাই, যাও ভিতরে চলে যাও, পর্দা পর্দা পর্দা। বারবার আল্লাহ ওয়ালার আমাদের কিগুলো শিখেছে, এখন তো সব বেপর্দা। আওয়াজ কম হয়েছে বাড়ি না? আরো জোরে। আজকে একদম কলবে আথার পর্যন্ত, অন্তরে অন্তর পর্যন্ত কথা যেতে হবে। ঠিকগুলি এমন ভাবে বলতে হবে, এমন ভাবে বলতে হবে যাতে তলোয়ার সবসময় রেডি হয়ে যায়, তলোয়ার যাতে ধার হয়ে যায়। দুই পারে যেই থাকুক না কেন, নেতা খেতা দুনিয়াদারি যারা আছে তাদেরকে তোয়াজ করা যাবে না। শাহজাহান ইয়ামানের মতো আবার গর্জন দিতে হবে, যাতে রাজা গৌরগোবিন্দর প্রাচীর ধূলিসাৎ হয়ে যায়, ঠিক না? মুসলমানদেরকে ওমর ইবনুল খাত্তাবের মতো নেতৃত্ব দিতে হবে, ঠিক না? আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা কেমন হয় দেখেন। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বললেন, হাত তুলে বলছে, আল্লাহ ইয়ে তো আগ বরসানে কি জিসম है, अभी तक खाक बरस रहा है। বলতেছেন, এটা তো মাটি নিক্ষেপ করার জায়গা, এই জিসম তো আগুন নিক্ষেপ করার মতো, এই জিসমে তো আগুন নিক্ষেপ করার দরকার ছিল, এখন শুধু মাটি বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা নিজেদেরকে কত গুনাহগার মনে করছে। একবার উচ্চ আওয়াজে পড়েন না আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগছে? আমাদের মেহফিলের সম্মানিত একজন অতিথি মহোদয় এসেছেন। আমাদের নাম নাই, তারপরও কাম তো আছে।
মাঝে মাঝে নাম লাগে না, জাতি যথেষ্ট হয়, কামই যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আর মুসলমান মানি হলো শান্তিপ্রিয় জাতি, জ্ঞানী জাতি। যেমন নাম কেমন তেমন কাম থাকতে হবে, কারণ আমরা হলো মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী, ঠিক কিনা? রব্বে করিম প্রত্যেকের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, আমিন বলেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। আমি আয়াতে কারিমা যেগুলো নিয়েছি একটু খুব দ্রুত তাফসীর করব, কি খারাপ লাগবে আপনাদের? আওয়াজ দেনা খারাপ লাগবে? দেখেন আমার কাছে স্টেজের মধ্যে কেউ আল্লাহ ওয়াস্তে আল্লাহ ওয়াস্তে একদম পিন ড্রপ সাইড কোরআন শোনার কথা হচ্ছে তো মাশাআল্লাহ। সবাই আমরা এক্সাইটেড, আল্লাহ ওয়ালার উরুসে এসেছি, আমরা দোয়া নিয়ে যাব, কারণ মুসলমান আর দোয়া মাকবুল ইবাদত কবুল হয় দোয়ার উসিলায়, ঠিক না? এবং আমার প্রিয় নবী বলেন আর দোয়াউ সালাহুল মুমিন, মুমিনের জন্য দোয়াই হলো হাতিয়ার, তলোয়ার। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের মেরাতুল আইনি, আয়নার মতো একে অপরের যখন দেখি হবে প্রশংসা বেরোতে হবে, কারণ আয়নার সামনে গিয়ে তো তারিফই করে, ঠিক কিনা? যখন বান্দা আয়নার সামনে দাঁড়ায় তখন বলে আহ কি সুন্দর লাগছে, চমৎকার লাগছে, ঠিক কিনা? কেন? কারণ আয়নার সামনে আপনি নিজের নাকস কিংবা ডিফেক্ট তালাশ করবেন না, আপনি তালাশ করবেন যে কতটা প্রশংসনীয় হওয়া যায়, কতটা সৌন্দর্য আপনাকে নিজেকে সুন্দর লাগে। তো তেমনি ভাবে আমার হুজুরে পাক বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করছেন মুমিন মুমিনের জন্য আয়নার স্বরূপ। সুবহানাল্লাহ। এক মুমিন আরেক মুমিনের কাছে যাবে, সব ভুলে টুলে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে কি চমৎকার লাগছে ভাইজান আপনাকে দেখতে, হযরত আপনাকে দেখতে, হুজুর আপনাকে দেখতে, বাবা আপনাকে দেখতে, ভাইয়া আপনাকে দেখতে, মা আপনাকে। যেই আসুক না কেন, যদি মুসলমান হয়, মুমিন হয়, নবী প্রেমিক হয়, সাথে সাথে প্রশংসা করতে হয় যে অনেক চমৎকার লাগছে, আল্লাহ আপনাকে হেফাজত করুক, এভাবে দোয়া করতে হয়। তো মূলত আসলে সে তার প্রশংসা করলো না, নিজের প্রশংসাই করলো। সুবহানাল্লাহ। মনের ভিতরে কি আছে ওটা মুখ খুললে বোঝা যায়। আওয়াজ দেন, বুঝলাম না কিছু। আমি কিন্তু একটু পরে আমি দোয়া করে দিব, আসসালামু আলাইকুম আহলাল কবর দিব, এন কবরস্থানে বসছি নাকি আমি, এটা জিন্দাস্তানে বসছি, আওয়াজ দিতে হবে, ঠিক না? এখানে মনোযোগ, আমার দিকে তাকান, ঠিকঠাক লাগতেছি তো? দেখতে ভালো লাগতেছে তো? তো আজকে ওলামায়ে কেরাম দেখবেন শুধু, সগীরা গুনাহ মাফ করবে কে? আল্লাহ। কে? আল্লাহ। ওয়ারাসুল আম্বিয়াদেরকে দেখলে সগীরা গুনাহ মাফ হয়, এটা মনে রাখতে হবে। আল্লাহ ওয়ালাদের কাছে যে এসেছেন এটা আপনি আসেন নাই, আল্লাহ আনাইছে। হাদিসে নববী দিচ্ছে, আপনি নেন। ইমাম তাবরানী বর্ণনা করছেন, আমার প্রিয় নবী নিজে ইরশাদ করছেন, এবং কল হলো মাওলা আলী মুশকিল কোশা, মাওলায়ে কায়নাত কারামাল্লাহুল ওয়াজহুল কারীম। সুবহানাল্লাহ। আমার নবী 4 নাম্বার খলিফা, বেলায়েতের শাহেনশাহ। সুবহানাল্লাহ বলেন না? বলতেছেন এক ব্যক্তি সাধারণ, একটু সাহাবা, বুঝে কম, এলেম কালাম কম, এসেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ খুব বিপদে আছি, একটু যদি দয়া করতেন, নজর দিতেন। নবীজি জোশে রহমতে আসলেন, রহমতের দরিয়া জোশে আসলো, বলো বলো কি চাও, কি চাই, কি লাগবে বলো। সেরকম আলী হাজরত ওমর দুজনে দিয়ে তাকাইছে, হাই হাই রে, আজকে তো কিসমত তার খুলে গেছে, আর আজকে তো রাহমাতুল্লিল আলামিন নবী থেকে যা চাই তাই নিতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহু ইউতিআনা কাসমুন, নবী তো বলেন আল্লাহ আমার কাছে দেয় আর আমি বন্টন করি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার নবী যদি দিতে চায় দিতে পারেন কি পারেন না? আওয়াজে মানি না? এখানে সুন্নি মুসলমান বসেন, আরো জোরে বলতে হবে, দিতে পারেন কি পারেন না? আমার নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? নবীর দাম যত, উম্মতের দাম তত, ঠিক কিনা? যেমন কর্মীর নেতার দাম যখন থাকে তখন কর্মীর দাম থাকে, নেতার দাম শেষ, কর্মীর দাম। কিন্তু আল্লাহর বান্দার দাম কখনো কমতে পারে? আল্লাহর নবীর, পেয়ারা নবীর উম্মতের দাম কখনো কমতে পারে? কেন? এটা আগে আপনাকে বুঝতে হয়, এটা বুঝে যান, কারণ আপনরা আপনাকে দাফন করে দিবে, এটাই সত্য, দিস ইজ ট্রুথ। যত রকম আয়োজন আছে ততক্ষণ, যতক্ষণ আপনি প্রিয়জন, ততক্ষণ বান্দার কাছে যতক্ষণ আপনি প্রয়োজন। প্রয়োজন শেষ, আয়োজন শেষ, প্রিয়জন শেষ। আজকি মাছ খার জিজ্ঞেস করেন যারা ভালোবাসার দোহাই দেয়, ভালোবাসি একবার না বললে রাতের বেলায় ভালোবাসো না, এখন আর আগের মতো আর ভালোবাসো না তুমি, যারা বলে তাদেরকে জিজ্ঞেস করেন, আমি যখন মারা যাব আমার সাথে 1 মিনিট থাকো কবরে, বলবো আই ক্যান ডু দিস, সম্ভব না? ভালোবাসা জানালা দিয়ে পলাবে। সত্যি করে বলছি, আপনি যতক্ষণ দিবেন ততক্ষণ ভালো। এবার এলাকা হোক, ঘর হোক, পরিবার হোক, ব্যবসা হোক, কর্মচারী হোক কিংবা রাজচারী হোক, যেই চারি হোক কেন, যতক্ষণ দিবেন ততক্ষণ ভালো। পকেটে যতক্ষণ ফুলুস আছে, ক্ষমতা আছে, ততক্ষণ আপনার নামে মিছিল আছে, জুলুস আছে। টাকা শেষ, ফুলুস শেষ, ক্ষমতা শেষ, জুলুস শেষ, মিছিল শেষ।
আপনাকে কেউ জিজ্ঞেসও করবে না, এটা দুনিয়া। আসফালা সাফিলিন বলা হয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এটা জেলখানা, এটা নিকৃষ্ট। আসফালা সাফিলিন, নিকৃষ্ট জায়গায় উৎকৃষ্ট বান্দা থাকে। ভাইয়ের আমার, বাবার আমার, চলে যাবেন। কষ্ট হচ্ছে? নিকৃষ্ট জায়গার মধ্যে উৎকৃষ্ট বান্দা পাঠিয়েছেন কে? আওয়াজ দেন কে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যে ইমানদার এবং সলিহীন বান্দা, পরেজগার, তার কোনো টেনশন নাই। দেখেন, কোরআন আপনি মানেন না মানেন এটা আপনার বিষয়। কোরআন সুন্নাহর কথা, হাদিসে পাকের কথা, হুজুরে পাকের কথা মানেন না মানেন এটা আপনার, ইটস আপ টু ইউ। আমি জোর করে আপনাকে কিছুই দিতে পারবো না, কিন্তু আমি যেটা বলছি এটা আপনাকে ভালো মতো শুনতে হবে। যেহেতু বসেছেন আল্লাহ আল্লাহ রাসূলের ইশারায় বসেছেন, আপনি হারামের ঘুম হারাম করে এখানে বসেন নাই, তবরকের জন্য বসেন নাই, মাদানী সাহেবকে দেখার জন্য বসেন নাই, এমপি সাহেবকে দেখার জন্য, মন্ত্রী সাহেবকে দেখার জন্য বসেন নাই, বসছেন আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করতে। এবার স্কলার হোক কিংবা কোনো লিডার হোক, সবাই একজনকে রাজি করতে চায় দিন শেষে। মানুক না মানুক একই কথা। তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? কারণ বললাম না, মন একটা, সব দুইটা, চোখ দুইটা, কান দুইটা না, নাকের ছিদ্র, ঠোঁট, হাত পা দুইটা দুইটা, লিভার কিডনিও নাকি দুইটা, মন কিন্তু একটা। এখন এই মন, এখন পাগল মন তো মন রে, মন কেন এত কথা বলে, ঠিক না? কত কথা বলে, কতজনে কত প্রশ্ন, কত কিছু, কয়জনকে রাজি করবেন? আমি তো বলেই দিলাম, রাসূলে পাককে ভালোবেসে যান, তেনাকে রাজি করে ফেলেন। মান রানী ফাকাদ আল হাক, নবী আপনার সাথে দেখা দেওয়ার জন্য এখনো ওয়েট করে। সুবহানাল্লাহ, কসম করে বলছি, প্রত্যেক রাতে নবী ফেরেশতাদের সাথে, মুসলিম শরীফে এসেছে, জিজ্ঞেস করেন, এই ফেরেশতারা, আমার কোন উম্মত কি আমার সাথে দেখা করতে চায়? সুবহানাল্লাহ পড়বেন না? তোমার উম্মত কেমন আছে, যাও দেখি ইয়া নবী, তোমার উম্মত কেমন আছে, কেমন করে চলে তারা, কেমন করে চলে তারা, কেমন করে পড়ে তারা নামাজ রোজা সবই, তোমার উম্মত কেমন আছে, যাও দেখি ইয়া নবী। সুবহানাল্লাহ বলেন না? একবার আমাদের দয়াল নবী দিদার নসিব করুক, আমিন বলেন। এই যে আল্লাহওয়ালাদের কাছে আসলেন, একজন উরুসে পাকে এসেছেন, মাজার শরীফে এসেছেন। এখন কবর হলো যেখানে মাইয়াতকে শোয়ানো হয়, মাজার হলো যেখানে সবসময় জিয়ারত হয়। বোঝার চেষ্টা করুন, কারণ ওই যে বললাম নামতুল উরুস, কারণ মার্দে মুমিন, যখন মুমিন বান্দাটা আল্লাহওয়ালা, যেনার উসিলাতে হাজারো বান্দা হেদায়েত পেয়েছে, তিনি যখন ইন্তেকাল করেন তখন তিনি মাইয়াত হন না, ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, তেনাদেরকে আল্লাহওয়ালা বলা হয়, আল্লাহর ওলি বলা হয়। সুবহানাল্লাহ, বন্ধু, আল্লাহ বন্ধু। এখন আল্লাহ অফার করছে, এখন দেখেন যুবকদেরকে রাতের বেলা যদি কেউ মেসেজ দেয়, ইউ আর লুকিং সো মাচ হ্যান্ডসাম, ইউ আর লুকিং ফ্যান্টাস্টিক, ফ্যাবুলিয়াস, গর্জিয়াস, কোন রকম যদি রাতের বেলা বন্ধু বন্ধু একটু প্র্যাঙ্ক করে, দুষ্টুমি করে মেসেজ দেয় যে তোমার মতো সুন্দর আমি দেখি না, ওই বেচারা রাতের ঘুম হারাম। কথা বুঝেন না? যারা যুবকেরা তো আমার সাথে কথাটার সাথে কানেক্ট করতে পারবে। কেন? কারণ চিন্তা করবে যে সারা দুনিয়া ডাকে কালা মিয়া, কে আমার ডাকলো সুন্দর মিয়া। কথা বুঝেন? তো তাকে আয়নার সামনে থেকে নেওয়া যাবে না, বলবে আমি একটু নিজের একটু দেখি, এত সুন্দর আমি জানিও না। এরকম প্র্যাঙ্ক করলে এরকম অবস্থা। অথচ ভালোবাসার দাবিদার যারা, তারা কেউই আপনাকে ভালোবাসে না। যতক্ষণ যৌবন আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, ততক্ষণ আপনার দাম আছে। নয় তবে এই সমাজ গ্র্যাজুয়েটদেরকে, ডিগ্রি পাস, মাস্টার্স পাসদেরকেও বেকার বলে গালি দেয় যদি চাকরি না থাকে। কথা কয় না? আরো জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? কিছু করেননি। দুনিয়া ভিটাবাটি বিক্রি করে রেমিটেন্সের যোদ্ধারা বিদেশে পাড়ি জমায়, নিজের চোখে দেখেছি কত কষ্ট করে। আপনাদের আইডিয়া নাই, যারা গিয়েছেন তারা জানে। রেমিটেন্সের যোদ্ধা, বাবা মরে যায়, মা মরে যায়, ভাই চলে যায়, বোনের বিয়ে হয়ে যায়, স্ত্রী সন্তান এরকম বেবাফা হয়ে যায়, অনেক সময় পরকীয়া মধ্যে পড়ে যায়, সুম্মা মাআযাল্লাহ, দেখা যায় ওই রেমিটেন্সের যোদ্ধা বিদেশি ভাই বাবা আসতে পারে না। কেন? কারণ ওই পরিবারের মুখে এক ফোঁটা হাসি উঠানোর জন্য, খুশি দেওয়ার জন্য, ঈদের খুশি, বিভিন্ন সময়ের খুশিগুলি দেওয়ার জন্য কষ্ট করে ঘাম ঝরায়। দেখা যায় মাঝে মাঝে ফোন আসে যে শেখ অমুক আসতেছে, হুজুর একটু দোয়া করবেন। কে ভালো আছে তো? বলে হুজুর লাশ আসতেছে, কফিন আসতেছে 5 দিন পর, 6 দিন পর। বাবাটা যায়, ভাইটা যায় রিসিভ করার জন্য এয়ারপোর্টে। টাকার মেশিনটা যখন আসে, আওয়াজ দেন। আমার কথা আপনাদের খারাপ লাগছে না? আমাকে ক্ষমা করবেন যদি কষ্ট দিয়ে থাকি। আমি বুঝানো, আমি আল হাক্কু মুরুন, ওই যে বললাম একটু রিলেটেবল কথা বলছি, কসম করে বলছি। এই যে আজকে
হাদিসটা একটু ভালো মতো খেয়াল করেন। ইমাম তাবরানী বর্ণনা করছেন যে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, মাজার শরীফে যাওয়া, এটা কার থেকে এসেছে? কোন দুনিয়াদার আমরা বানিয়ে নেই, আমরা কোন মোল্লা সাহেবরা বানাই নাই, এটা রাসূলুল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম এক ব্যক্তি এসেছে, ওই যে একটু জ্ঞান কম, এলেম কম, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ খুব বিপদ আছে, একটু যদি দেখতেন আকা। ইয়া রাসূলুল্লাহ উনজুর হান ইসমা কোরআন, একটু যদি দেখতেন, একটু যদি নামটা নিতেন। নবীজি বলেন কি চাই বলো? রাহমাতের দরিয়া জোশে এসেছে। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন দিতে চাচ্ছেন, বলে বলো আজকে কি চাও, তুমি যা চাও তাই দিবা। শের খুদা আলী হযরত ওমরের দিকে তাকায় বলে কিসমত তো আজকে তার ভালো, उनकी किस्मत का चमका सितारा जिस पे नजर करम मुस्तफा ने डाली। सुभान सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার হুজুর যার দিকে তাকান সে আলী হয়, আলী যার দিকে তাকায় সে ওলি হয়। সুবহানাল্লাহ। শের খুদা আলী বলছে আজকে জানি কি চায়, মনে হয় জান্নাতটাই চায় ফেলবে। তখন আস্তে করে বলে ইয়া রাসূলুল্লাহ ওই ব্যবসা করব, একটু শাম দেশে যাব, যদি একটা উটের ব্যবস্থা হইতো। শের খুদা আলী হযরত ওমরের দিকে তাকায়, এটা কোনো কথা? চাইলো ওটা কিসে? কি চাইতে পারতো? আরে তোর সওয়াল দেখ, দরবার দেখ, কোন দরবারে বসে কি চাইতেছো? নবীজি মুস্কি হাসিতে বলছে ওমর উটের ব্যবস্থা করো। বলি ইয়া রাসূলুল্লাহ জি ঠিক আছে। আর কিছু লাগবে? বলে ইয়া রাসূলুল্লাহ এরপরও কি চাওয়া যাবে? এখন তো শের খুদা আলী বলতেছে মনে হয় এখন নিজের খানদান সহ পূর্বপুরুষ সামনের নসল সব জান্নাতি যাতে হয়ে যেতে পারে, নবীজির সাথে থাকতে পারে, এগুলো হয়তো বা চাইবে। আল্লাহ এটাই যাতে চায়। বলতে না বলতে ওই যে বেচারার সমস্যা কোন জায়গায়, সন্দেহ বান্দাকে সব শেষ করে দেয়। যদি স্ত্রী, শের খুদা মাওলানা কায়নাত বলেন যে যদি কোনো খাতুন, কোনো স্ত্রী, ওয়াইফ তার স্বামীকে সন্দেহ করে, শেষ। গুনাহগার হলো পরিবর্তন হতে পারে, সিয়াকার হলো পরিবর্তন হতে পারে, চেঞ্জিং আসতে পারে, কিন্তু যদি সন্দেহ থাকে, ওই স্বামী হোক কিংবা স্ত্রী হোক, দুজনের মধ্যে যদি কোনো রকম একে অপরের জন্য সন্দেহ থাকে, ওই সংসারে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না, রহমত আসবে। শের খুদা আলীর মারবি বলতেছি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে বলতেছেন যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফিহি, আল্লাহ সন্দেহ দূর করতেছে। হুদাল লিল মুত্তাকিন, হে মুত্তাকিনরা কোরআন দিয়েছি যেটার মধ্যে কোনো রকম সন্দেহ নাই। আল্লাহ দ্বিতীয় সূরা বাকারার দ্বিতীয় আয়াতে সন্দেহ দূর করে, আর আমরা সন্দেহের মধ্যে পড়ে থাকি। তো তার এই যে কেউ কেউ বলে না আমার নবী পারে না, একটু পারেন, ওই যে ওই বান্দার মতো উঠ চাইতেছে যেভাবে, তার চিন্তা হলো হয়তো এতটুকুই পারেন আমার নবী, এই জন্য এতটুকুই চাচ্ছেন। এই জন্য কেউ যদি কিছু বলে, আমি আর এখন কিছু বলি না। আমি বললাম আকল ওই জায়গায় পৌঁছায় নাই, তা আমি কেমনে পৌঁছাবো? আমি কিভাবে পৌঁছে দিব? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আওয়াজ দেন কে? আল্লাহ। বলে আর কিছু চাস? বলে ইয়া রাসূলুল্লাহ ওই উটের উপরে যে বসার যে সিটটা, এটা যদি একটু ম্যানেজ করে দিত। হাদিস বলতেছি ইমাম তাবরানী। হায় হায় শের খুদা আলী মাওলা হযরত ওমরের দিকে তাকে, মাওলা আলী এবং হযরত একজনের দিকে তাকায় বলে এটা কিছু হইল? আলী ইয়া রাসূলুল্লাহ হুকুম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে সিটের ব্যবস্থা করো, ওই যে উটের উপর বসার যেই আঞ্জামটা, এটা একটু ব্যবস্থা করো। আবার নবী বলেন জোশের রহমতে কোনো শেষ নয়, বলে বলো সওয়ালি আর কিছু চাই? সুবহানাল্লাহ। এবার সব সাহাবারা বলতেছে আরে একটু বুঝে শোনা চা। থার্ড অপশন, আমরা যদি চাইতাম তাহলে নবীর কদমে চাইতাম, যেখানে জান্নাতে নবী থাকে, আহলে বায়াত থাকে, সাহাবারা, ওলি আল্লাহর নেককার মা বাবা সব মুমিনরা যেখানে, আল্লাহ যেখানে, রাসূলুল্লাহ যেখানে, ওই জান্নাতটাই চাইতাম, ঠিক কি না? হায় হায় হায়। ওই বান্দা যখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আসা যাওয়ার খরচটা যদি, হায় হায় হায়। ওই যে বললাম না আর দুনিয়া সিজুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, হাদিসে মুবারক এসেছে যে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য আরামখানা, জান্নাত বানাইছে। কে বানিয়েছেন? আল্লাহ। এই জন্য মুমিন একটু পেরেশান থাকবে। সুবহানাল্লাহ। মুমিন কি থাকবে? কারণ জেলখানায় কয়েদি কখনো ভালো থাকে না। এখন যদি মুমিন হন তাহলে পেরেশান থাকবে, অসুস্থতা থাকবে, দারিদ্রতা থাকবে, আপনি অপমান হবেন, ব্যবসা লস হতে পারে, চাকরিচ্যুত হতে পারেন, কিছু না কিছু দুঃখ সারাদিনে যদি থাকে, একবার অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ। কারণ আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী হাদিস, যে যদি পেরেশানে থাকো বুঝো রাব্বে কারীম তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে, আর কমিনরা দেখবেন কিচ্ছুর অভাব নেই, তারপর সুখ নেই। আমি দেখছি, অনেক দেখছি, আমার নিজের চোখে দেখে, নাম নিব না, করোনাতে ইন্তেকাল, চোখ দিয়ে গেট খুলে যেত, এত কোটি কোটি টাকা, নিজের নাতিরও BMW আছে, তারপরে বলে হুজুর একটা হেলিকপ্টার নাই, একটা প্রাইভেট জেট নাই, দোয়া করেন আল্লাহ এত গরিব বানাইছে। আমি বললাম এরকম গরিব ঘরে ঘরে হোক, আমিন বলেন না। নিজের কয়টা গাড়ি নিজেও জানে না, যদি বলে এরকম যে হুজুর
আরেকজনের সাথে তুলনা দিয়ে বলতেছে উনিও ভালো বিজনেসম্যান, তার তো প্রাইভেট জেট আছে, আমার তো একটা চপারও নেই, আমার একটা হেলিকপ্টারও নেই, দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। আমি বললাম যে শুক্রিয়া করেন যতটুকু ছোটোর মধ্যে শুক্রিয়া করেন, বলে হ্যাঁ শুক্রিয়া শুক্রিয়া, মানে কোন রকম আছে না মানে বলে আর কি একটা যা আছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন আমি রাজি, जो तेरी खुशी वो मेरी खुशी, যেটাতে মালিক রাজি সেটাতে বান্দাও রাজি, ঠিক কি না? এই রেজামন্দি থাকতে হবে। রাদিয়াতুম মারদিয়া ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি রাজি, আল্লাহ রাজি, তো क्या करेगा শয়তান পাজি? শয়তান আর আপনার ডিস্টার্ব করতে পারবে না। আপনাকে ধোঁকা তো শয়তান ওই জায়গায় দেয়, আপনাকে বলে যা 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 মানুষের কাছে যা, মানুষের কাছে যা, মানুষ তোকে ভালোবাসবে, মানুষ সব ধোঁকাবাজ। যে বলে তুমি চেয়ে দেখো 4 তারা এনে দিব, সব ধোঁকাবাজ। যে শুনে খুশি হয়েছে যে তুমি চেয়ে দেখো 4 তারা এনে দিব, যাকে বলছে যেটা খুশি হয়েছে ওটাও মৃত্যু, যেটা বলছে ওটাও মৃত্যু অবস্থা। দেখেন रहमतुल्लिल आलमीन नबी, शाफिल मुज़नबिन नबी, আমার আপনার প্যারা নবী, দোনো জাহানের শাহিনশাহ নবী বলতে লাগলেন যে ওই তিন সওয়ালের পরে যে কিছু চাওয়া, প্রথমে উট চাইলো, তারপরে উটের উপরে সাওয়ারি বসার সিট চাইলো, এরপরে বললো যে আসা যাওয়ার খরচ যদি দিতেন ইয়া রাসূলুল্লাহ। তখন তাকে ওই খরচ দিয়ে বিদায় করা হলো। এরপর সাহাবাদেরকে বললেন আমার প্যারা নবী শিখাচ্ছেন, এর অবস্থা হলো এর থেকে মুসা আলাইহিস সালামের জামানার বুড়ি অনেক ভালো। সুবহানাল্লাহ, নবীজি বলতেছেন মুসা আলাইহিস সালামের জামানার এক বুড়ি ছিল খুব ভালো। আল্লাহ যখন মুসা আলাইহিস সালামের হিজরত করার জন্য পাঠালেন, তো দরিয়ার পাশে দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন কালিমুল্লাহ ইয়া মুসা, এখানে ইউসুফ আলাইহিস সালামের মাজার আছে, রওজা আছে, জিয়ারত করেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ বলতে, আল্লাহ কোন জায়গায়, কোন ঠিকানা? তো এখন আল্লাহ বলতেছে আমি শুধু জায়গা বলে দিছি যে এখানে আছে, বাকিটা আপনি খুঁজে নেন। সুবহানাল্লাহ। গরম নবী তো খুঁজতেছে, সবার কাছে জিজ্ঞেস করছে এখানে কি ইউসুফ আলাইহিস সালামের মাজার আছে? এখানে আছে, মিশরে এই সাইডে আছে। এখন জিজ্ঞেস করে কেউ বলে না আমরা জানি না, আমরা জানি না, এরকম বলতেছে। হঠাৎ করে একজন বলছে একজন বুড়ি আছে, অনেক বৃদ্ধা, বয়স প্রায় 600 থেকে 700 চলে। সুবহানাল্লাহ, আওয়াজ দেন সুবহানাল্লাহ বলেন না। তিনি বলতেছেন তেনার কাছে হয়তোবা ইনফরমেশন থাকতে পারে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, দেখতে দেখতে ওই বুড়িমার কাছে গেল, যা মুসা আলাইহিস সালাম বলতেছে ইয়া বুড়ি আম্মা আমার সালাম গ্রহণ করবেন, এখানে ইউসুফ আলাইহিস সালামের মাজার কথা আপনি কি জানেন? ইনফরমেশনটা নাকি আপনার কাছে আছে? বলে হ্যাঁ আছে, জানি, কিন্তু বলতে তো আমি চাই, কিন্তু বলতে তো কিছু লাগবে, এমনি তো ফাও বলতে পারবো না। দেখেন হাদিস বলতেছি, পড়াচ্ছেন আমার নবী। সুবহানাল্লাহ বলে না, বলে এমনি দিব না, কিছু না কিছু তো হাদিয়া দিতে হবে। তাহলে বোঝা গেল মাজার শরীফে উরুস শরীফে আসলে হাদিয়া দেওয়া সুন্নত, সুন্নতে মুসা, সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ, বলে কিছু তো দিতে হবে। বলে ঠিক আছে দিব, কি চান, কি লাগবে? বলে ওই যে জান্নাতে মুসা আলাইহিস সালামের পাশের ঘরটা লাগবে আমার। মুসা কালিমুল্লাহ বলতেছে কি চাচ্ছেন আপনি নিজে জানেন? কোনটা চাচ্ছেন? ছোট্ট একটা ইনফরমেশন, রাস্তা জিজ্ঞেস করার জন্য এত বড় কিছু চায়। হায় হায় হায়, আমার আল্লাহ বলতেছে মুসা চাওয়ার তৌফিক তো আমি দিছি, আপনি অ্যাকসেপ্ট করে নেন, দেওয়ার মালিক তো আমি আল্লাহ আছি, ঠিক না? চাইতে কম চাইবে কেন, বেশিটা চাইতে হবে, ঠিক কিনা বলেন না? কম চাইবেন না, চাইবেন বেশি, মালিকও বড়, বান্দাও তো একটু বড় চাওয়া দরকার, ঠিক না? আল্লাহ যাতে আমাদের নবীর কদমে গোলামিতে কবুল করে, রসুলের পাকে সাচ্চা আশিক হিসাবে আল্লাহর কুরবাত হাসিল করে, বান্দা থেকে বন্ধু হিসাবে কবুল করে। আরো জোরে আল্লাহ। বুড়িমা দিয়ে যখন চাইলেন মুসা কালিমুল্লাহ মুসকে হাসি দেবেন, আচ্ছা ঠিক আছে যান, দিলাম, দেন ওই ইনফরমেশন দেন। তখন ইউসুফ আলাইহিস সালামের ঠিকানা বললেন, জমুক জায়গায় জিয়ারত। আমার নবী বলতেছেন যে মুসা কালিমুল্লাহর ওই বুড়ি এই সাহাবাত থেকে উত্তম, কারণ চাওয়ার জন্য যখন চাইবেন রাব্বে কারীমের কাছে কম চাওয়া যাবে না, চাইলে বেশি চাইতে হবে। আওয়াজ দেন ঠিক না? ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, যার কাছেই চাইবেন নারাজ হবে। আল্লাহ বলে বান্দা আমার কাছে চায় না কেন, আমি দেওয়ার জন্য বসে আছি। হায় হায়, সুবহানাল্লাহ বলবেন না? আপনি এই রাতে যান, যার কাছে যাবেন বকা দিবে, ডাকাত বলে আক্রমণ করতে পারে, কিন্তু রাব্বে কারীম দরজা খোলা রাখে, দেখি না কেউ কিছু চায় কিনা। হায় হায় হায়, বান্দা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ ওয়ালারা এমনি এমনি আল্লাহ ওয়ালা হয় নাই, সব আল্লাহর কাছে দিয়ে তারপর হয়েছে। আমরা তো এখন মনে করি আমি ছাড়া সবাই খারাপ। আমরা এরকম অবস্থা যে এলাকার মধ্যে আমি ভালো, আমার এলাকা পুরা খারাপ। বেশিরভাগ এলাকার মধ্যে এরকমই দেখি, বলে হুজুর এলাকা বরবাদ হয়ে আছে, এ হয়ে আছে, সে হয়েছে। তো ইমাম শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন বলতেছে হুজুর ভালো মানুষ খুঁজে পাই না,
শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, চোখের ওযু করো, চোখ দিয়ে পানি ফেলো, আল্লাহর দরবারে রিক্কাতুল দুমু রিক্কাতুল বোকা, চোখের পানি দিয়ে চোখের ওযু করো, দেখবা নেককার বান্দা তুমি দেখতে পাবা। সুবহানাল্লাহ। বলে চোখের ওযু টজু মনে ছেড়ে দিছো, এই জন্য শুধু বদকারই দেখো, নেককার দেখতে হলে চোখের ওযু লাগে, ঠিক কিনা? হায় হায়, আমার নবী বলতেছেন এক হাদিস, আরেক হাদিস মনে পড়ে গেল, বুখারীর হাদিস, যে আমার নবী বলতেছেন মুসা কালিমুল্লাহর জামানায় এক ব্যক্তি, মুসা আলাইহিস সালামের মতো একদম চলাফেরা সব এরকম। তো ওই সময় টুপি টাপি ছিল না, এরকম টুপি কিছু ছিল না, ওইখানে ওই সময়কার রুমাল দিত, কিংবা বাবরি চুল অবস্থায় হাঁটা চলা করতেন। তো মুসা কালিমুল্লাহ লাঠি ছিল, একটা আংটি ছিল, চলতেন ফিরতেন, উম্মতকে দিক নির্দেশনা দিতেন, আল্লাহর পথে দাওয়াত দিতেন। তো এক যুবক অবিকল কপি, মুসা আলাইহিস সালামের কপি করে চলতেন। সুবহানাল্লাহ। তো এখনো কালমা পড়ে নাই, কিন্তু মুসা কালিমুল্লাহর কাছে যেতে ভয় পেতেন। এখন মুসা আলাইহিস সালাম তো নরম নবী না, হ্যাঁ আওয়াজ দেন, নরম না গরম? কোন নবী? গরম নবী। মুসা আলাইহিস সালাম কি নবী? নরম নবী না গরম নবী? গরম নবী। কেউ ভয়ে যেত না সামনে। তো ওই যুবককে যেত না, কিন্তু দূর থেকে ফলো করতেন। কিভাবে করে? ওই বাচ্চাদেরকে হাত বুলিয়ে দিলে, মাথার উপরে একটু কাউকে যদি মাদাত করতেন, পয়সা দিতেন, সেও এরকম করা শুরু করছে। সুবহানাল্লাহ। বুখারী হাদিস পড়াচ্ছে, আমার নবী পড়াচ্ছেন। দেখেন, যখন নবীজি পড়াচ্ছেন যে মুসা কালিমুল্লাহর মতো নকল করে, তো মুসা কালিমুল্লাহর উম্মতটা রায়গা। এখন গরম নবীর গরম উম্মত আর কি, কথা বুঝেন নাই? এখন গরম নবীর গরম উম্মতটা করছে, এই তুমি মুসা আলাইহিস সালামের মতো নকল কর, বেরো, বের করে দিচ্ছে। এখন রাতের বেলা একটু শারাব পান করতো, অন্য কোনো কাজ করতো না, একটু শারাব পান করতো। আর নামাজ কালাম তো আসিলই না, কারণ কালমা পড়ে না, এগুলো বুঝেও না। কিন্তু দিনের বেলা এভাবে চলতো, মুসা কালিমুল্লাহর মতো হাঁটতো, চলতো ফিরতো, ওইরকমই একদম কপি টু কপি, কপি পেস্ট। তো এই জন্য উম্মতটা সহ্য করতে পারে নাই, যে আমার মুর্শিদের মতো, আমার শেখের মতো, আমার নবীর মতো, পয়গম্বরের মতো তুমি কেন চলো? বের করে দিয়েছে মিশর থেকে। কিছুদিন পরে আমার আল্লাহ বলতেছেন, মুসা তুর পাহাড়ে আসেন, ইলহাম হলো, ওহী নাজিল হলো, আসেন। গেলেন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে। এখন তো যেভাবে বলি যে তুর পাহাড়ে চলে গেছেন, এরকম অনেক কষ্ট, উঠতে 12-13 ঘন্টা অনেক। এখন তো তাও রাস্তা হয়েছে দেখে যেতে 7-8 ঘন্টা লাগে। তখনকার দিনে কতদিন লাগতো, কতক্ষণ লাগতো আল্লাহ মালুম। কষ্ট করে করে নবী রাসূলরা ইসলাম আমাদের পর্যন্ত দিয়ে গিয়েছেন, ঠিক না ভাইরা আমার, বাবার আমার? যখন পাহাড়ের চটিতে, তখন আল্লাহ বলতেছে, মুসা অমুক জঙ্গলে যান, একটা যুবকের লাশ পড়ে আছে, আপনি নিজে উম্মতদেরকে নিয়ে জানাজা দাফন কাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তড়িৎ গতিতে নামলেন, আল্লাহর হুকুম, কোন নেক বান্দাটা জানি পড়ে আছে, উম্মতকে ডাক দিলেন, সবাই চলো একটা জানাজা পড়তে হবে। এরকম জানাজায় আমরা সবাই মিলে জিলে যাই না? আওয়াজ দেন, যাই না? যখন গেলেন, যা দেখতেছে একটা লাশ পড়ে আছে। মুসা কালিমুল্লাহ যে উল্টাও দেখি, ওর বাঘ আছে, এটা আছে, গোস্ত টোস্ত কামড় দিয়ে খেয়ে ফেলেছে, খুব খারাপ অবস্থা। আল্লাহ আমাদেরকে অপমৃত্যু থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন না আমিন? বলেন। আল্লাহ নেককারের কোলে আমাদেরকে মৃত্যুবরণ করার, কালমা শরীফ পড়তে পড়তে নবীর দিদার হতে হতে যাতে মৃত্যু নসিব করে, আমিন বলেন। যখন উল্টালো, উল্টায় দেখে যে ওই যে মুসা আলাইহিস সালামের মতো যে নকল করে চলতো, তার জেসেম পড়ে আছে। বুখারী হাদিস বলছে। আল্লাহু আকবার। মেসেজটা নিয়ে যান ভাইরা আমার, বাবার আমার। এই যে মনে করেন নবীজির মতো চলছেন, দাড়ি, টুপি, জুব্বা, লেবাস, পাঞ্জাবি, দাম কত শুনতে চান তাহলে শুনেন। যখন মুসা কালিমুল্লাহ দেখলেন, এখন তো সবাই বলছে, ইয়া মুসা আলাইহিস সালাম, হুজুর এটা তো ওই যে ওই যুবকটা রাতের বেলা শারাব পান করতো, গুনাহগার ছিল, সিয়াকার আমরা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, সে তো মরে পড়ে, এর জানাজা পড়তে হবে, আপনি শিওর? বলছে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ওনার কথাই বলছে। গরম নবী তো ভিতরে ভিতরে রাগ হজম করছে আর কি। আল্লাহ কার কাছে পাঠাইলো? কথা বুঝেন নাই? একটু রাগ করছে আর কি, মুহাম্মদের কাছে, উম্মতের সামনে একটু বেজ্জতি না, যে এরা তো বাগাই দিছে গুনাহগার হিসাবে, এর জানাজা পড়তে। এখন সমস্ত কিছুর হেকমতের মালিক কে? জানাজা হলো, দাফন কাফন হয়ে গেল, দৌড়ায় গেলেন মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ বলেন, মুসা এত রাগ করে আছেন কেন? রাগ করবো না, কার কাছে পাঠাইছেন? এটা বদকার সিয়াকার ছিল, সমস্ত উম্মতের সামনে আমি তো লাজবাব হয়ে গিয়েছি। বলে, মাঝে মাঝে একটু লাজবাব হওয়া ভালো মুসা, তাহলে বোঝা যায় যে আপনার এলেমের উপরও এলেম আছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। হাকিমের উপরে আহকামুল হাকিমিন থাকে, জজ সাহেবের উপরও জজ সাহেব, সুপ্রিম কোর্টের উপরও সুপ্রিম কোর্ট আছে কি নাই? মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। যখন বলতেছে, হ্যাঁ মুসা, এটা ওই বদকার ব্যক্তিটা, যুবকটা আমি জানি, আপনার মতো চলতো সব। যখন সে জঙ্গল দিয়ে যাচ্ছে, দুঃখ নিয়ে, আফসোস নিয়ে, কাদের জন্য করলাম, কি করলাম, পরিবার ছেড়ে দিল, এলাকার মানুষ, শহরের মানুষ আমাকে ভাগিয়ে দিল, আফসোস করতেছে, মনটা খারাপ, মনটা খারাপ। হঠাৎ করে আমি মৃত্যু, সে চারপাশে মৃত্যু দেখতে পাচ্ছি, দেখে সামনে বাঘ আসতেছে, ডানি দিয়া শিয়ালের পাল আসতেছে, নেকড়ের পাল আসতেছে, বামে দিয়া সিংহ আসতেছে, পিছন দিক দিয়ে আমি আজরাইল মালাকুল মউতকে পাঠিয়ে দিছি, যাও জান কবজ করো। চারপাশে যখন মৃত্যু দেখছে ভাইয়ার আমার, বাবার আমার,
ওই যুবক মনটা নরম হয়ে গেল, হায় হায় আল্লাহ, আজকে তুমি ছাড়া আর কেউ নেই। সে চারপাশে থেকে মৃত্যু, হায় হায়, আমি তো আর বাঁচার কোনো উপায় নেই। তখন সে আস্তে করে বলতেছে মুসা, সে আস্তে করে আমার দিকে তাকাইলো, সুবহানাল্লাহ, আল্লাহ আজ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কেউ নাই আপন। মালিক, মালিক মাফ করে দাও, মাফি চাওয়ার যোগ্যতা রাখি না, তোমাকে এত নারাজ করে রেখেছি, মাফি চাওয়ার যোগ্যতা রাখি নাই, তারপরে তুমি মাফ করে দাও। বলে মুসা, মাফ আমি করতাম না, কিন্তু যখন সে হাত বাড়িয়ে আমার দিকে তাকালো, দেখি আরে অবিকল মুসা আলাইহিস সালাম, আমার মুসার মতো দেখতে, সুবহানাল্লাহ, আমার মুসার মতো দেখতে, আরে আসল না হোক নকল। তারপর আমি আল্লাহর কাছে রহমতের দরিয়ার মধ্যে এত একটা ঢেউ আসলো, কারণ আমি গজব লেখার আগে রহমত লেগেছি, আমি তাকে মাফ করে আপনার সাথে জান্নাত কবুল করে নিয়েছি, সুবহানাল্লাহ। যখন এই কথা শেষ হলো, হাদিসে বুখারী শেষ, সালমান ফার্সি জামা ছিঁড়ে ফেললেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক জামা ছিঁড়ে ফেললেন, শের খোদা আলী একটা চিৎকার দিলেন, আহ বলে জামা ছিঁড়ে গেলেন। সবাই এই অবস্থা দেখে হযরতে বেলাল কান্না করতে লাগলেন। কেউ একজন পাশে থেকে জিজ্ঞেস করলো, কি হলো? মুসা কালিমুল্লাহর কথা শুনে সবার এরকম রাগ হয়ে গেল কেন, সবার হাল কেন বেহাল হয়ে গেল? বলে আরে বুঝো নাই, ওটা তো মুসা আলাইহিস সালামের উম্মত, যে কালমাও পড়ে নাই, কিন্তু মুসা নবী জানাজা দেওয়ার কারণে, মুসা আলাইহিস সালামের নকল করার কারণে আল্লাহ তাকে মুসার সাথে জান্নাত কবুল করেছে, সুবহানাল্লাহ। বলে আমরা তো রাহমাতুল লিল আলামিন নবী পেয়েছি, যিনি মুসারও নবী, আমার আপনার নবী, সেই নবীর মতো যদি আমরা উসওয়াতুল হাসানা নিজের জীবন, আখলাক, চরিত্র, ঈমান, আমল গঠন করে নেই, তাহলে সেই নবীর সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারেন কি পারেন না? আরে জোরে বলেন না, পারেন কি পারেন না? আপনাদের খারাপ লাগছে? ছোট করবেন। যদি দেখেন, আমার দিকে দেখেন, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত সর্বশ্রেষ্ঠ গুনাহগার দেখতে হলে এখানে দেখেন। আমার মতো গুনাহগার হয়তো পৃথিবীতে আল্লাহ পাঠান নাই, জাহেলে মুরাক্কাব এরকম পাঠান নাই হয়তো। তার থেকে খেতাবাত শুনছেন, বক্তব্য শুনছেন, বয়ান শুনছেন। জানি না পুরা কোরআন এবং হাদিসের কথাগুলি লায়েক সম্পন্ন ভাবে দয়াল নবীর ওই সিরাত সম্পর্কে, সুরাত সম্পর্কে, মিলাদ সম্পর্কে আলোচনা করতে পারছি কিনা। কারণ কথা এদিক থেকে সেদিক হয়ে গেলে রব্বে কারীম নিজের গাদ্দারকে মাফ করে দেয়, নবীর গাদ্দারকে মাফ করে লা তাহতাজিরু কাদ কাফারতু বা'দা ঈমানিকুম, কোরআনের আয়াত। নবী গো, আপনার সাথে যারা বেয়াদবি করে, লা তাহতাজিরু, কোন আমি ওজর আপত্তি মানি না, এমনি স্লিপ অফ টাং বের হয়ে গিয়েছে, এমনি মুখ ফসকে বের হয়ে গিয়েছে, এগুলো আমি আগে ওজর আপত্তি আগে কেটেছেন, লা তাহতাজিরু কাদ কাফারতু বা'দা ঈমানিকুম, কোরআনের আয়াত দিচ্ছি। বলে নবী, ওগো হাবিব, আপনার শানে যদি কেউ গোস্তাকি করে, আমি আল্লাহর শানে বেয়াদবি করলে আপনার উসিলায় যদি মাফ চায় আমি মাফ করে দিব, কিন্তু আপনি নবীর শানে গোস্তাকি করে আমি আল্লাহর কাছে কোনো ছাড় নাই। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কিনা? ঠিক কিনা? নবীর শানে কখনো গোস্তাকি চলবে? আসমানি নবীর আসমানি লাজ রাখতে জমিনে হযরত ওমরের উত্তরসূরিরা আছো কি নাই বলো? আওয়াজ দেন, আছে কি নাই? আল্লাহকে হাত তুলে দেখান, আছেন কি নাই? আপনারা আছেন তো, সবসময় থাকবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি এদেরকে হযরত ওমরের সাথে কবুল করে নাও, শের খোদা আলী শের হিসাবে কবুল করে নাও, রাসূলের পাকের শের হিসাবে কবুল করে নাও। আমিন বলেন, আমিন বলেন। 600-700 বছর কেটে গিয়েছে, শাহজাল ইয়ামানি এসেছেন। বারাউলিয়ার পটভূমিতে আপনারা থাকেন, ওলি আল্লাহদের পটভূমি। আপনাদের জিম্মেদারি, আমাদের জিম্মেদারি, সিলেট থেকে এই চট্টগ্রাম পর্যন্ত ইসলাম পৌঁছেছে। দেখেন ভাই আমার, বাবারা আমার, খুব সত্য কথা বলছি। ওই যে বললাম, দুনিয়াকে দেওয়ার সময় প্রায় নিবু নিবু শেষ দিকে চলে এসেছে। আমরা তো এখন একজনের সাথে আরেকজন কথা বলার হুকুকই জানি না, হালাতে জানি না, বুঝি না কিভাবে কথা বলতে হয়, অ্যাপ্রিসিয়েট করতে হয়। এগুলো বুঝতে শিখুন ভাইয়েরা আমার, বাবারা আমার। সময় শেষ, টাইমস আপ। দুনিয়াকে দেওয়ার সময় শেষ। ওই যে বললাম, আল্লাহ সমস্ত কিছুকে দূরে রেখে মরুভূমির মাঝখানে নিজের ঘরটা বানিয়েছিলেন, কাবাতুল্লাহ। আর সব দুনিয়াদারি কাবার সামনে পাওয়া যায়। কথা বুঝেন নাই? বড় বড় অট্টালিকা, আগে কাবা দেখতাম, ও সুবহানাল্লাহ, মদিনা শরীফ সুবহানাল্লাহ। এখন জমজম টাওয়ারতে দেখায় ওই যে কাবা, অর্থাৎ কাবার থেকেও বান্দা উপরে উঠে গেছে। আল্লাহ ওই শান দিয়েছেন নবীর উসিলায়। আওয়াজ দেয় না? সৌদি গভর্নমেন্ট, আরে তুরস্কের মধ্যে একজন মুফতি, গ্র্যান্ড মুফতি, ফতোয়া দিয়েছেন, যারা ওমরা করেছেন, হজ করছেন, আজ যাওয়ার দরকার নাই। বলে এটা জিম্মেদার আমি নিব। যারা একবার করেছেন, আজ যাওয়ার দরকার নাই, তৌফিক থাকলেও যাওয়ার দরকার নাই।
তেনাকে প্রশ্ন করা হয়েছে কেন, তুরস্কের গ্র্যান্ড মুফতি, এটা নিউজে এসেছে, বলে কেন আপনি মানা করছেন, টাকা আছে যেতে পারবে? বলে না, ওই টাকা দিয়ে সৌদি গভর্নমেন্ট এখন সিনেমা হল বানাচ্ছে, ওই টাকা দিয়ে মদের লাইসেন্স দিচ্ছে, ওই টাকা দিয়ে ইহুদি নাসারাদের আমেরিকার কাছে দিচ্ছে, যারা প্যালেস্তিন গাজার মধ্যে আমাদের মুসলমান ভাই বোনদেরকে কষ্ট দিচ্ছে। এখন এই ব্যাপারে কথা বলার কেউ আছে? নাই, নো ওয়ান, কেউ নেই। আমাদের ওসমান হাদিকে মেরে ফেলেছে, কেউ আছে বিচার করার? কেউ আছে? জোর যার মূল্য তার। এরকম অবস্থা হয়েছে। আমি অ্যাপ্রিসিয়েট করি তারেক রহমান সাহেবকে। আমার গণতন্ত্রের সাথে লেনা দেনা নাই, আমি মদিনা সনদে বিশ্বাসী, খেলাফতে বিশ্বাসী। আমি জানি কোন একটা সময় সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতুন করিম, মুসলমানদের জন্য বিজয় রেখেছেন কে? আল্লাহ। আমি তারেক রহমান সাহেবকে অ্যাপ্রিসিয়েট করি, আমার ভালো লেগেছে। জেন্টল পারসন। মায়ের জানাজাতে চাইলে অনেক কিছু বলতে পারতো, আমার উপর এটা হয়েছে ওটা হয়েছে, না, নো। স্ট্রিট কার্ড বলেছেন, যেটা সাধারণত আমরা বলে থাকি। আমার মার কাছে কেউ টাকা পয়সা পেলে, ঋণ থাকলে আমার কাছে আসবেন, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর অজান্তে যদি আমার মা কাউকে কষ্ট দিয়ে থাকি, ক্ষমা করে দিবে। কথাটা বলে নেমে গিয়েছে। এখন যারা পলিটিক্স করে, যারা করে না, সবাই ওনাকে ভালোবাসা শুরু করছে। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমি বললাম না, আমি কোনো এখানে ক্যাম্বাসার করিনি, আমরা নবীর গোলাম। আমি ভালো জিনিসের অ্যাপ্রিসিয়েট করতে জানি। আমি এই কথাটা এই জন্য বললাম, যেখানে লিডার সাহেব বসে আছেন এই জন্য না, আমি এই জন্য কথাটা বললাম যাতে আপনাদের আকল ঠিক হয়। 17-18 বছর পর যদি আমাদের আকল না ঠিক হয়, এই একটা লাস্ট চান্স যাচ্ছে। ভালো মানুষকে কদর করতে শিখুন, ভালো মানুষকে জায়গা দিতে শিখুন। নেতৃত্ব দেওয়া এত সহজ না। যারা ভালো নেতৃত্ব দিতে পারে তাদেরকে আসনে বসাতে হবে। এখনই সময়, আর বারবার সময় আসবে না। ওলি আল্লাহদের উরুস শরীফ থেকে এটাই এলান। ওই যে বললাম যে হুজুরে পাক আমাদেরকে এটা শিখিয়েছেন, ওই যে মাজার তালাশ করা, মাজার শরীফকে তালাশ করা, মুসা আলাইহিস সালামের সুন্নাত, ওই সুন্নাত সুন্নি মুসলমানরা এখনো ঠিক রেখেছে। ওলি আল্লাহদের কাছে যাই যে এটা আল্লাহর হুকুমে যায়, আল্লাহর হুকুমে যায়। এখন দেখি ওরস বিরিয়ানি বিক্রি হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ ওরস বিরিয়ানি? এটা উরুসের বরকতে ওরস বিরিয়ানি। এখানে কি ওরস বিরিয়ানি বিক্রি হয়? নাউজুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহুল আযীম, আস্তাগফিরুল্লাহুল আযীম। এগুলো থেকে ফিরে আসেন। ওই গরু তবরক ওখানে বিক্রি করলে কোনো মজা আসবে না। মজা এখানে ওলি আল্লাহর কারণে আসে, কোরআন সুন্নাহর বয়ানের কারণে আসে, চোখের পানি যে ঝরে আশেকদের মিলাদ ও কিয়ামের কারণে আসে। আওয়াজ দেন না কেন মুসলমান, ঠিক কিনা? এগুলো থেকে ফিরে আসেন। দুনিয়াদারি কত করবেন, করেন। একদিন যখন মালাকুল মউত লম্বা সালাম দিবে, ওদিন টের পাবেন কত দানে কত চাল। একজন দুজন আওয়াজ দেয়, একসাথে আওয়াজ দেয়, জানা ঠিক কিনা বলা যায় না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। আপনাদের খারাপ লাগছে? না। আল্লাহ, কোথা থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে, আমার খবরও নেই। এমন হচ্ছে 10-15 মিনিট হয়েছে। প্রত্যেক দিন এরকমই হয়, খবর থাকে না। আমি প্রায় 12টা 2 মাইক ধরছি, এখন 1:16 বাজে। কি ছেড়ে দিব না চলবে? আমার তাবিয়াত আছে, আমার 2-3 ঘন্টা আমার একটা তাবিয়াত। আমি ডেইলি একটাই মাহফিল করি, 2টা-3টা করি না। আগামী বছর থেকে বলছি মাসে 15টা মাহফিল, এর বেশি মাহফিল করা যাবে না। কারণ এগুলোকে বিজনেস বানায় ফেলছি, রাজনৈতিক ময়দান বানায় ফেলছি। যা মন চায় তা তামাশা। হাসির ওয়াজ লেখেন, সার্চ দেন, চলে আসবে নাউজুবিল্লাহ। হাসির ওয়াজ, হাসির ওয়াজ কিভাবে হতে পারে? এখানে হলো আল্লাহ রাসূলের প্রেম অন্তরের মধ্যে ঢুকাইতে হবে, যুবকদেরকে তৈরি করতে হবে। মাহাদি আলাইহিস সালাম আসতেছে, আমাদের অনেক প্রস্তুতি আছে। আওয়াজ দেন কেন, ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেন, যেদিন থেকে মুসলমান তলোয়ার জমা দিয়ে তলোয়ার বিক্রি করে জায়নামাজ কিনে নিয়েছে, ওদিন থেকে মুসলমানের চোখের পানি শেষ হচ্ছে না। আর যে মুসলমানরা সবসময় বলতেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যে রোম সালতানাতের বাদশা 1000 বছর ধরে যারা রাজত্ব করত, সেই বাদশাকে যখন চিঠি পাঠিয়েছেন, বলে আনা ওমর ইবনুল খাত্তাব, আমি রাসূলের পাকের গোলাম, আল্লাহর বান্দা। আমি কারো কাছে গোলামি করি না, আমি কারোকে আরজি দেই না, আমি যা দেই হুকুম দেই। হলে কালমা পড়ো, নয়তোবা আমি ওমরের সাথে যুদ্ধ করো। সুবহানাল্লাহ বলেন না? কাফেররা জিজ্ঞেস করতো, মুসলমান কয়জন? বলে 1000-2000 হবে। বলে আমরা 1 লাখ, আসুক তাদেরকে দেখে নিব। তখন একজন দৌড়ায় এসে বলতো এরকম বাদশাদেরকে, রোম সালতানাত, পারস্য সালতানাতের যারা হাজার বছর ধরে রাজত্ব করছে দুনিয়াতে, যখন বলতো যে মুসলমানদেরকে সাইজ করবো, আসতে দাও, আমরা লাখ ঘোড়া লস্কর বললাম, কোনো কিছুর অভাব নাই আমাদের। বলতো 1000-2000 আসতেছে। কিন্তু যখন একজন বলতো যে মন্ত্রী, কেউ যদি জিজ্ঞেস করতো কে আসতেছে, তো কেউ যদি বলতো ওমর ইবনুল খাত্তাব, আমার রাসূলের পাকের শের, সুবহানাল্লাহ বলেন না? 40 days later যেদিক দিয়ে ওমর হেঁটে যাবেন, সেদিক দিয়ে শয়তান হাঁটতো না। সুবহানাল্লাহ, বাইত গিয়ে কোয়েন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
ওমর ইবনুল খাত্তাব যখন বলতো তখন সব বলতো কি ওমর আসতেছে, এই দরজা বন্ধ করো, সব বন্ধ করো, লাঠি ফালাও, তলোয়ার লুকাও, সব চিঠি লেখো, ওমরের কাছে খাত লেখো, বলো আমাদের সাথে লড়াই করা লাগবে না, আমরা এমনি ওনাদেরকে বিজয় দিয়ে দিছি, কি লাগে দিয়ে দিব। আরো জোরে সুবহানাল্লাহ। এরকম হযরত ওমরের মতো হওয়ার দরকার আছে কি নাই? আওয়াজ দেন, দরকার আছে কি নাই? গতকালকে একটা হাদিসে মোবারকা পড়াচ্ছিলাম মুসলিম শরীফের, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রোম সালতানাতের সাথে এরকম যুদ্ধ করছিলেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে ওনাকে পাঠানো হয়েছিল। ওই দিন মুসলমান একটু পরাস্ত হয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বন্দী হলেন 1000 মিলে আটকে রাখতে পারে না। সুবহানাল্লাহ। কয় হাজার? 1000। আল্লাহু আকবার। 1000। 500 এদিক টান দেয়, 500 এদিক টান দেয়, এরকম গর্জন। সবাই বলে কি খায় এরকম শক্তি? সুবহানাল্লাহ বলেন না। রাজার কাছে পেশ করেছে রোম সালতানাতের বাদশা, বলতেছে এত শক্তি, জাঞ্জির দিয়া শিকল দিয়ে বাতো। বলে শিকল এই পর্যন্ত কয়েকশো ভাঙছে। আমি কোন ওমর ইবনুল খাত্তাবের কথা বলছি না, আল্লাহর নবী শেরের কথা বলছি না, আমি খালিদ বিন ওয়ালিদ সোর্ড অফ আল্লাহ অলমাইটি, আল্লাহ সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ারের কথা বলছি না, আমি আমিরে হামজা আসাদুর রাসূল রসুলের শেরের কথা বলছি না, মওলায়ে কায়নাত মাওলা আলী শের খোদা আসাদুল্লাহ আল্লাহ শেরের কথা বলছি না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, যারা নামও হয়তো বা জানেন না, আমি এরকম একজন মুসলমান সাহাবার কথা বলছি। যেনাদের কথা শুনেন তেনারা না, যেনাদের কথা হয়তো বা মাত্র নাম শুনছেন অনেকে, ইল্লা মাশাআল্লাহ উলামায়ে কেরামরা চিনেন, হয়তো আপনারা চিনেন না। হুযায়ফা বিন ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা সাহেবজাদা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, গতকালকে পর্যন্ত এটা নিয়ে কনফিউশন ছিলাম, দূর করে দিয়েছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না। যখন তিনি আটকা পড়েছেন, তেনাকে বলতেছে যে ফাঁসিতে ঝুলাও, এটার বেশিক্ষণ রাখলে তো সব মেরে ফেলবে। মুসলমান তো বল কোন গমের আটা খাইছে কোনটা, তারা তো আর জানে না মুসলমানদের এই শক্তি তো ইমানের শক্তি, নবীর আগুনের শক্তি, প্রেমের শক্তি, ঠিক না? এটা তো আল্লাহর দেওয়া কুয়াতে পারওয়ারদিগার, আল্লাহর দেওয়া শক্তি। তাকাত যখন আল্লাহর হয়ে যায়, হ্যাঁ দস্ত তো দস্ত হামনে, দরিয়া বিনা ছোড়া হামনে, হ্যাঁ জুলমে কুফর মে হর দৌর ঘোড়া দৌড়া দিয়া হামনে। আমরা কোনো কিছুই ছাড়ি নাই, যত জুলুম দেখেছি ওইখানে আমরা ঘোড়া নিয়ে রওনা হয়েছি, ঠিক না? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, আমার হুজুরে পাকের মামা যান, ইয়ারমুকের যুদ্ধে যখন হাজার তেনার সামনে লাখো পারস্য সালতানাত, এখন খালিদ বিন ওয়ালিদ পাঠিয়েছেন, হযরত ওমর পাঠিয়েছেন খালিদ বিন ওয়ালিদকে রোম সালতানাতে, আর পারস্য সালতানাতে ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওই সাইডে ছিলেন। আমার নবীর মামা জানের কথা বলছি, সুবহানাল্লাহ। যেনার কথা বলছি উনি চট্টগ্রামের বন্দর নগরী হয়ে 3 জন সাহাবা নিয়েই ওই জায়গায় গিয়েছিলেন। বাংলাদেশের যারা অক্সফোর্ড, মানে প্রাচ্য অক্সফোর্ড, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যারা গবেষণা আছে, আমি ওখানে একজন অধ্যাপক আমার বাবার সাথে দেখা হয়েছিল, উনি আমাকে দেখাচ্ছেন, হুজুর খুব একটা মজার বিষয় দেখবেন। আমি বললাম কি? দেখাচ্ছেন যে আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে নবীজির হুকুমে নবীজির মামাজান সহ 3 জন সাহাবা বাংলাদেশে, এখন নবীজি আসেন নাই কিন্তু নবীজির সাহাবা, নবীজির মামাজান হুজুরে পাকে রক্ত আহলে বায়াত চট্টগ্রাম দিয়ে আসছে। চট্টগ্রামবাসী খুশি হন নাই মনে হয়? এবার বুঝছেন কেন এটাকে বন্দর নগরী বলা হয়, কেন এত বরকত, বুঝতে পারতেছেন? নবীজির খানদানরা এসেছেন, সাহাবায়ে রাসূলরা এসেছেন, সুবহানাল্লাহ বলে। এখান দিয়ে হয়ে ওনারা চীন দেশ হয়ে তারপর গিয়েছিলেন। ওই যে বলছে না জ্ঞান অর্জনে চীন দেশে যাও নবীজি, এজন্য ওভাবে গিয়েছেন। তো ওটা বারহালা, ওটা অন্য বিষয়। আমি বলছিলাম লাখের কাছাকাছি মুসলমানরা কেউ সাহস পাচ্ছে না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে যখন বলতেছে এখানের মধ্যে কি কোনো মা কোনো শের পয়দা করে নাই নাকি, মুসলমানদের মধ্যে কি কোনো শের দিলওয়ালা নাই, যখন বলতেছে, এখন দেখতেছে মুসলমানদের মধ্যে যারা একটু কমজোর মুসলমান, দেখে এখানে তো খালিদ বিন ওয়ালিদ নেতৃত্বে নাই, সাদ বিন আবি ওয়াক্কাস আছে, এজন্য তারা একটু দুর্বল হয়ে গেল। কারণ খালিদ বিন ওয়ালিদ যেই যুদ্ধে যেতেন সেই যুদ্ধে আল্লাহ ফতুহাত নসিব করতেন, বিজয় দান করতেন, সুবহানাল্লাহ। তো সাহস পাচ্ছিল না, বলে যাবে কি যাবে না। দেখেন হুজুরে পাকের মামা যান, আল্লাহু আকবার। আমরা তো এই দেশে মামু বাগবিনা মিল্লা দেশটা আবাদ করছি, শাহজালি আমানি শাপর ইয়ামানি, ঠিক না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন যে ওখানের মধ্যে লাখো, বলতেছে কেউ নাই, তিনি ঘোড়ার পিঠের মধ্যে একটা বাড়ি দিলেন, বাড়ি দিয়ে তলোয়ারটা বের করে একা রওনা দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না। একা দেখে কসম করে বলছি হাদিসে এসেছে, ইমাম বায়াকি বর্ণনা করেছেন, আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাদিয়াল্লাহু তাআলা তিনিও বর্ণনা করেছেন যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কে দেখে ওই লাখো কাফের মনে করতেছে যে কয়েক লাখ আসতেছে, সুবহানাল্লাহ বলেন না।
दस्त तो दस्त हमने दरिया भी ना छोड़ा हमने, हाथ बहरे जुल्मात में ঘোড়া দরা দিয়া हमने। সুবহান আল্লাহ। আল্লামা ইকবালের কাসিদা। তো এই জন্য বললাম ভাইরা আমার, শেষ কথা ওই যে বললাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শেষ হাদিস শেষ কথা। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমি আর কাউকে কষ্ট দিব না, কারণ কথা বলতে থাকলে অনেক কথা আসে। মূর্খ মানুষ তো ওই খালি কলসি বাজে বেশি, আমারও কলসি খালি বাজেও বেশি। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন না। আমার কথা প্রায় শেষ। যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওনাকে ফাঁসির কথা বলছেন, তখন মন্ত্রী ডাক দিয়ে বলতেছে, হুজুর বাদশাহ নামদার ফাঁসি দিয়েন না, ফাঁসি দিলেই তো শেষ, একটু দেখি না কি খেয়ে বড় হয়েছে, মানে কি তাদের এই ইমানি শক্তি, এত শক্তি কই থেকে আসছে এরকম যদি, কারণ বলতেছে সব প্রজারা চাচ্ছে উনি আমাদের জেনারেল হোক। সুবহানাল্লাহ। কি হোক? জেনারেল, মানে অর্থাৎ লিডার হোক। ভালো থাকবেন ইনশাআল্লাহ। সালাম দিয়ে দেন একটা সবাইকে। ওয়ালাইকুম সালাম। বলেন আল্লাহ ওনাকে হেফাজত করুক, আমিন বলেন। ওনাকে দেশ ও দশের খেদমত করার সুযোগ দান করুক, আমিন বলেন। গ্রামের লোক, আমার বাপ চাচা ভাই ব্রাদার সবগুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, আল্লাহ সচিব সাহেবকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। রাত হয়ে গিয়েছে, ওনারও কাজ আছেন, আমাদেরও প্রায় শেষের দিকে। আমরা কি খারাপ লাগতেছে আপনাদের? আওয়াজ দেন, খারাপ লাগছে? তাহলে আমি আর সামনে না গেলাম, কারণ এখানে সামনে গেলে আবার কথা অনেক বাড়বে। আমি ওদিকে আর না গেলাম। হাদিস শরীফটা আমি এদিকে শেষ করি। ওনাকে অনেক চেষ্টা করেছিল ধোকা দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই পারেনি। 3টা অফার দিয়েছিল উনি। বাদশাহ বলেছেন যে কত টাকা লাগবে চাও, আমি দিয়ে দিব। তখন বলছে টাকা লাগবে না, আমরা নবীর কদমে বিক্রি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। দ্বিতীয়টা যখন বলতেছে ঠিক আছে আমি বাদশাহ, আমার পরে যে কোনো পজিশন আঙ্গুল দেখাও, আমি দেখাই দিব, ওটা দিয়ে দিব। মুস্কি হাসি দিয়ে বলতেছে, আল্লাহর এই দুনিয়াতে নবী রাসূলদের পর যাদের মাকাম তাদেরকে সাহাবা বলা হয়, আমি সেই সাহাবা। সুবহানাল্লাহ বলেন না। তো অনেক চেষ্টা করেছে, পারে নাই। পরে যখন ওনাকে বিশাল বড় এক ডেকজির মধ্যে ওনাকে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করবে, হাত বেঁধে যখন মৃত্যুর সম্মুখীন, তখন চোখের পানি ছেড়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করছেন। বাদশাহ বলে, এখন মৃত্যু দেখে ভয় পাচ্ছ? বলে, না রে বাদশাহ, ভয় পাচ্ছি না, ভাবতেছি একটাই জান, এটাই নবীর নামে কোরবান করার কথা ছিল, এখন কোরবান হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। হায় হায়, ইশকের তারানা অন্য বিষয়। সাহাবায়ে রাসূলদের জিন্দেগি, শ্রেষ্ঠ মুর্শিদের শ্রেষ্ঠ মুরিদদের কথা বলছি ভাইয়ের আমার। এখন ওই মুরিদও নাই, ওই মুর্শিদও নাই, যত আসল তত নকল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দেশ ও জাতিকে হেফাজত করুন। খেতাবাতের নিয়ত আমি আর নিয়ত করেছি যে আল্লাহ 5-7 বছর করবো, এরপর আর করবো না, কারণ এগুলো সব বিনোদন হয়ে গেছে। এখন আর খেতাবাত, আমি নিজেও মূর্খ মানুষ, আস্তে আস্তে গুছিয়ে আনতেছি। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি সবসময় যখন বয়ান করতেন, আরব দেশে যাওয়ার পর উনি বয়ান ছেড়ে দিয়েছিলেন আরবদের অবস্থা দেখে। তো আমার নবী খাবে এসে হুজুর গৌসে পাককে বলতেছে, আব্দুল কাদের বয়ান কেন করো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আরবরা তো একটা বুঝার আগে 10টা বুঝে, এনাদের তো জ্ঞান বেশি, আমি বাগদাদের মানুষ। তখন কামলিওয়ালা নবী বলতেছে, তুমি বাগদাদের মানুষ না, তুমি রাসূলুল্লাহর মানুষ, তুমি রাসূলে পাকে আমার আওলাদ। লোয়াবে দাহান 7 বার দিয়ে দিয়েছেন, খাওয়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর মুবারক, থুতু মুবারক, লোহাবে দাহান মুবারক। হুজুর গৌসে পাক যখন তেনাকে 7 বার খাওয়াই দিয়েছেন, তিনি বেলায়েতে শাহেনশাহ হয়ে গেছেন। সুবহানাল্লাহ, বাদশাহ হয়ে গেছেন। পরের রোজই शेर खुदा अली खाबे এসে বলতেছে, বেটা তো তু মেরা ভি है। সুবহানাল্লাহ। মওলা আলী বলেন, তুমি তো আমারও আওলাদ। তিনি আবার 6 বার লোয়াবে দাহান খাওয়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। তো হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, এটা আলামে বেদারির কথা, সবাই বুঝবে না। বলতে লাগলেন, ইয়া আলী, হুজুর আপনি 6 বার দিলেন, হুজুরে পাক তো 7 বার দিছে। তখন মওলা আলী বলতেছে, হুজুরের সমান সমান তো হওয়া যাবে না। সুবহানাল্লাহ। সাহাবাদের আকীদা বলতেছে। আর আমরা এমন অবস্থায় আছি, সাহাবারা খাবে এসে বলায় নবীর সমান কেউ হতে পারবে, আর নবীজিকে আমরা নিজেদের মতো মনে করি। নাউজুবিল্লাহ। শাকল ভি দেখা है खुद का, নিজের চেহারা আয়নাতে দেখো বান্দা। তোমার পাসিনা থেকে, তোমার গরমকালে তোমার জেসেন থেকে যখন ঘাম বের হয়, নাকে টিপ দিতে হয় পাশে যদি কেউ বসে। আর আমার নবী ঘাম মুবারক উম্মে আয়মান জমা করে নব দুলহানের মাথায় দিয়ে দিতেন, যাতে মেশক আম্বরে খুশবুতে ঘর ভরে যায়। সুবহানাল্লাহ। সাহাবীরা তোরে বানায় ওই নবীজির ঘাম, ঠিক না? ওরে বাবা রে, দেখছেন
এসেনি বাজান, আওয়াজটা এখন আসছে। 1.5 ঘন্টা চিল্লাইলাম, কোনো আওয়াজ নাই। কি কালাম শুনতে মন চায়? হ্যাঁ কালাম। এই বছর রাত হয়ে গেছে, কালাম আর অনেকে কষ্ট হচ্ছে। কালাম না থাকুক, আগামী বছর ইনশাআল্লাহ এই কালাম চলবে একটু। 5-10 মিনিট শোনাবো, কি মনোযোগ আছে? আরো 1 ঘন্টা? আমি 3 ঘন্টা করতে পারবো। আপনাদের ওই তাবিয়াত হবে না, আমরা ধাক্কায় নামাইবেন একটু পরে এরকম। আচ্ছা, নারায় থাকবেন না জাতীয় সঙ্গীতটা? জি 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 অবশ্যই। আমার মাঝে মাঝে মনে হয় মানুষ আমরা দাওয়াত দেবো না এটার জন্য। যে হুজুর আসছে, ঘন্টা 2-1 হয়েছে, তারপরে বলবো যে হুজুর ওই আগ্রাবাদে গেছি, বলে হুজুর বোক লাগি। আমি বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ বোক লাগি, অর্থ কি? তো মুরব্বী আছে তো 50-60 বছরের। আমি বললাম তবর কারণে এখানে নারী লইলে সমস্যা আছে। বলে না হুজুর, পেটেরটা লাগে না, রুহেরটা লাগছে। সুবহানাল্লাহ। মানে ক্ষুধা লেগেছে, ইজ হাংরি। যখন বলেন ক্ষুধা লেগেছে, তো এটা আরো 7-8 বছর আগের কথা। এখন আমি কথা বুঝি, চিটাঙ্গের মানুষ এখানে আশেপাশে কথা বললে আমি বুঝি। মনে করে হুজুর মাদানী সাহেব চাঁদপুরের মানুষ বুঝে না, আমি বুঝি, সবটাই বুঝি। কেন আছেন? ভালো আছেন? ঠিক আছে না সব? হঠাৎ সাথে ভালো আছেন? ঠিক আছে ভাই, আমি বুঝি কিন্তু মাশাআল্লাহ কথা ঠিক আছে না, লেহাজ মোটামুটি। তো আমার দাদা হযরত কেবলা আবেদ শাহ মাদানী মদিনা থেকে যখন এই দেশে এসেছেন, আমার আব্বা হুজুর কেবলা বলতেন যে তিনি প্রায় 54টা রাষ্ট্রের ভাষা জানতেন। সুবহানাল্লাহ। মানে বিভিন্ন ভাষায় কথা বলতে পারতেন, শেষের দিকে বাংলা ভাষাও কথা বলতে পারতেন। তো যাই হোক, আমি এই জন্য বলছি, কি খারাপ লাগছে আপনাদের? তো ময় মুরব্বী বলতেছে হুজুর ওই বোক লাগি। যখন আমি ভাবলাম যে কি রুহের খিদা কি বলে হুজুর, ওই যে আপনি যে পড়েন না, সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পেগম্বরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক না? দেখছেন খাতিব সাহেব আওয়াজটা? দেখছেন কেমন না মন সাহেব? 1.5 ঘন্টা ছিল যে আমার আওয়াজ বেরোন। এই বছর আমি পড়বো না, বাজানের মনে নারাজ হবো। আমি এদিকে এই বছর 1.5টার উপর বাজে। ফজর নামাজ ইনশাল্লাহ পড়া হবে তো ইনশাল্লাহ। ফজর ফরন করিব, ঠিক আছে ফরন করিব। হ্যাঁ, ফজর নামাজ ফরন করিব, সবাই পড়তে হবে, ঠিক না? নামাজকে কখনো না বলা যাবে। কাজকে বলবো আমার নামাজ আছে, কাজকে বলবো আমার নামাজকে বলবো না আমার কাজ আছে, কাজকে বলবো আমার। আল্লাহকে হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ চলবে তো ইনশাআল্লাহ। আমি অনেকের হাত এখনো নিচে দেখতেছি, সবাই উঠান মাশাআল্লাহ, শটান। হ্যাঁ বলেন যে আমরা আজকে থেকে আল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেককে তাহাজ্জুদ গুজার বান্দাবান্দি হিসেবে কবুল করে নিক, আমিন। ওয়াদার মধ্যে বরকত দান করুক, আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বলা যাবে কি যাবে না? পড়া যাবে, একসাথে পড়া যাবে। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পেগম্বরে নারায়ে তাকবীর। বারে জোরে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। ঠিক না, ঠিক না? দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি, কারণ 2 চোখ জুড়ে দেখবো পেগম্বরে নারায়ে তাকবীর। বারে জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। জোরে জোরে নারায়ে হা আল্লাহ আকবার, নারায়ে। আল্লাহ বলেন রাসূলের দুরুদ পড়, রাসূল বলেন খোদারি জিকির কর। আল্লাহ বলেন রাসূলের দুরুদ পড়, রাসূল বলেন খোদারি জিকির
জিকির করে তাই মখদুম শাহ বলি একবারে নারা ধরে নারায়ে তাকবীর জোরে জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো নারায়ে রিসালাত हाँ हाँ वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो जान है वो जहान की जान है तो जहान है जमीनो जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए मने दो जगह तुम्हारे लिए दहन में ज़बा तुम्हारे लिए बदन में इजा तुम्हारे लिए हमाइया तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महक जमीन फलक समय को समक मसे का निशा तुम्हारे लिए ये शम्सु कमारी ये शामो सहारी ये बरगो शजार ये बागो तमार ये तागो सिपारी ये ताजो कमर ये हुक्म रबा तुम्हारे लिए ये हुक्म रबा तुम्हारे लिए नाराए तकबीर माशाल्लाह जो नाराए रिसालत ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে আমাদের হা হা ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায় ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায় কারণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ সবাই মদিনা হা মদিনা মদিনাতে আছেন আমার জানের জান বলো মদিনাতে আছেন আমার হ্যাঁ ও গো মদিনা আমায় ডাকো না উম্মত ও গো মদিনা না তোমার লাগে আমার মন করেছে আনচান মদিনাত থাকে না আমার জানের জান বলো মদিনাত থাকে না জানের জান দিবানা বানাইলো আমার পাগল বানাইলো আমার দিবানা বানাইলো সোনার মদিনা সোনার মদিনা সোনার মদিনা আমার মন কাড়িলো সোনার মদিনা আমার মন কাড়িলো আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে মোরা ধন্য গো রাসূল যারা যারা ধন্য তারা মোরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে জোরে আরো বেশি ধন্য তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তাই তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি আরে ঝুঁকে থাকে সর্বদা ভিক্ষুক হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঝুমো ইয়া রাসূলুল্লাহ يا رسول الله يا حبيب النبي صلوا عليه صلوات الله عليه وينال البركات كل من صلى عليه وينال البركات كل من صلى عليه क्या बात रज़ा क्या बात रज़ा क्या बात रज़ा उनकी महक ने दिन के गुनचे खिला दिए हैं जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं एक दिल हमारा क्या है आज़ार उसको कितना तुमने तो जलते फिरते मुर्दे जिला दिए हैं तुमने तो जलते फिरते मुर्दे जिला दिए हैं अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं क्या बात रज़ा क्या बात रज़ा
उस जमनिस्तान करम की सहरा है कली जिसमें हसन और हुसैन फूल अल हसन सुम्मल हुसैन अन्नबी और हालतैन फातिमा कुर्रतु आइन फातिमा कुर्रतु आइन जद्दुहुम सल्लल्लाहु अलैहि फातिमा कुर्रतु आइन जद्दुहुम सल्लल्लाहु अलैहि আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ বলো আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার আরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের তোমারি প্রেমের গরাসুল নাই যে তুলনা নাই যে তুলনা গরাসুল নাই যে তুলনা বলেন তোমারি প্রেমের গরাসুল নাই যে তুলনা নাই যে তুলনা গরাসুল নাই যে তুলনা আর তোমারি প্রেমেতে জিন্দা তোমারি প্রেমেতে জিন্দা উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ বলো আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রিয় গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই তুমি মাহবুবে খোদা শাহিদো জাহান তুমি মাহবুবে খোদা শাহিদো জাহান আমার ঈমান আমার দিন আমার জান আমার ঈমান আমার দিন আমার জান আমার ঈমান আমার দিন আমার জান 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 আমার দিন জান আমার দিন শুধু মুমিন আমার দিন জান আমার দিন নবীর পাগলটা আমার দিন জান আমার দিন জান আমার দিন আমার 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 জান তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান বলো তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান আমার ঈমান আমার দিন আমার জান আমার ঈমান আমার দিন আমার জান আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি লিখিব চিঠি দেব পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকিব বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গায় মোরা যদি টানাওয়ালা জোরে ওই মদিনা দেখার লাগি তুলে মোরা যদি টানাওয়ালা জোরে জোরে ওই মদিনা দেখার লাগি আরে হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহান বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহান বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে উম্মত মনের ঘরে দো জাহান বাদশা নবী কাম রে দো জাহানের বাদশা নবী কামলি ও আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে উম্মত দয়াল নবী ও আমার মায়ার নবী রে দো জাহান बादशाह नबी कमली रे दो जहान बादशाह नबी इसी बेखुदी में कहीं खो न जाऊं तड़प कमली वाले की तड़प
पा रहे हैं, मैं सजदा करूं या दिल को संभालो। मोहम्मद की चौखट नजर आ रहे हैं, তাই লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ये फरमाया हक ने कि प्यारे मोहम्मद हमारे हो तुम, हम तुम्हारे मोहम्मद। ये फरमाया हक ने कि प्यारे मोहम्मद हमारे हो तुम, हम तुम्हारे मोहम्मद। अदा क्यों न फर्ज मोहब्बत करूं मैं, खुदा की खुदाई नजर आ रहे हैं, इसी बेखुदी में कहीं खो न जाऊं, इसी बेखुदी में कहीं खो न जाऊं। तड़प कमली वाले की तड़पा रहे हैं, मैं सजदा करूं या दिल को झुका लूं। मोहम्मद की चौखट नजर आ रहे हैं, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह सैयदी या रसूल अल्लाह, या हबीब अल्लाह, हे नबी मदीना होते सबके चो पाड़े देखीते, আমার লাশ কবরে রাখিলে নয়ন গো আপন কুলে, নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ, আতা ইয়া হাবিব আল্লাহ, मेरे आका आजने सुनी अपनार नाम, कलमाय पढ़ी अपनार नाम, नमाजे अपनात सलाम, अपनी जे नूरे मोजा सलाम, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। जिब्रीले डाकेन बारे बार कुले दाओ আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে
सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पहला तो सलाम शम्ए बजरे अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शम्ए बज में है जिनके हर घर आदा सुन्नते मुस्तफा जिनके हर घर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत हैदर मदीने में बुला लो फिर मुझे ऐसा बहरो बर मदीने में मदीना मेरा सीना है मेरा सीना दिले बिस्तर मदीने में बुला लो फिर मुझे ऐसा बहरो बर मदीने में या इलाही सदक़े लालन पाके रसूल ए सलामी आज जाना वो कबूल मदीने की चाक हजारों सलाम मदीने की चाक लाखों सलाम मदीने की चाक करोड़ों सलाम मदीने की चाक बेहुद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि वालिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा ना कादर बंद हो जाए जिक्र साथ साथ कादर बंद हो जाए ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह हस्बी
মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে। রব্বে করিম আজকের এই উরুস মুবারক রসিল আমাদের গুনাহ খাতা মাফ করে দিক, আমাদেরকে হেদায়েতের পথে আবার চলার তৌফিক দান করুন। বিশেষ করে হযরতে গিরাগ্গা মোল্লা শাহ রহমতুল্লাহ আলাইহি এবং হযরতে করিমুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির ওসিলাতে আমাদের জীবনে জানা অজানা গুনাহ খাতা মাফ করে দিক। আমি দোয়া করি উত্তর গুজরাট বাইতুল্লাহ জামে মসজিদ পরিচালনা কমিটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্র কমিটির যারা দায়িত্বে আছেন, বিশেষ করে খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে সঠিকভাবে খেদমত করার প্রত্যেককে তৌফিক দান করুন এবং খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তিনদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিকে, আমলে, আখলাকে বরকত দান করুন। আজকে বাদা আসর থেকে খাতমে গাউসিয়া হয়েছে আলহামদুলিল্লাহ এবং শায়রে সুন্নাতরা কালামে পাক তেলাওয়াত করেছেন, উলামা আহলে সুন্নাতরা তাকরীর খেতাবাত করেছেন। এ পর্যন্ত যা কিছু তেলাওয়াত হয়েছে নূরের নবী রাহমাতুল্লাহ আলামিন নবীর 63 বছরের একটি সিজদার উসিলা আল্লাহ কবুল করুক। এখনই দোয়া হবে, আর দোয়া মকবুল ইবাদত, ইবাদত কবুল হয় দোয়ার উসিলায়। আমরা তবরকের জন্য আসছি, আওয়াজে মনে তবরকের জন্য আসছে। আমরা কি এখানে তবরকের জন্য বসছি? আমার বিশ্বাস হয় না যে আনোয়ারার মানুষ এত রাত পর্যন্ত এক পোলটা তবরকের জন্য বসে আছে। এরা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে বসে আছে, ঠিক না? এই মহব্বতটা জারি রাখতে হবে, সারি রাখতে হবে, অন্তরের মধ্যে রাখতে হবে। পরিবার পরিজন এলাকার সবার মধ্যে অন্তরে এই যে খুশবু আজকে আমরা নিয়েছি, এই খুশবুটা ছড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। অত্র এলাকার মধ্যে যুবক যারা আছেন ইমামে হাসান হুসাইনের সৈনিক হওয়ার চেষ্টা করবেন, মাহাদি আলাইহিস সালামের ফৌজ বাহিনী হওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, আপনারা আসুন না আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল করমে হুজুরে পাকের নালেন মুবারক সাদকায় আমরা মাদানী আর্মিরা খেদমত করছি। সারা পৃথিবীতে আমাদের 35 থেকে 40 লক্ষ যুবক যুবতীরা, মা বোনরা, ভাই বাবারা খেদমত করছেন আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে আমেরিকার নিউ ইয়র্কের মধ্যে আমাদের একটা মার্কাজ উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ। পড়েন, একদম খ্রিস্টান এলাকায়। তো আমি গুনাহগার একটা দরবারে খেদমতে আছি, ইমামের রব্বানি দরবার শরীফে। অনেকটা বলতে পারেন মেহমুদ ফতের মতো আমাদের একজন সুলতান ছিলেন ওসমানী অটোমান সাম্রাজ্যের। অল্প বয়সে দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। তো প্রতিনিয়ত প্রত্যেকটা এলাকার মধ্যে গেলে একটা নিয়ত করেই যায়, যাতে আল্লাহ এখান থেকে একটা দুইটা তোমার, যাতে তোমার হুজুরে পাকের উম্মত হয়ে যায়, মুসলমান হয়ে যায়, আশেক হয়ে যায়। এখান থেকে আমি ওই স্যাটিসফ্যাকশন নিয়ে উঠতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা যুবককে হযরত ওমর ইবনে খাত্তাবের মতো সচ্চা হওয়ার তৌফিক দান করুন। আমিন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার মতো আশেক হওয়ার মতো ঈমানি তাকাত কুওয়াত দান করুক। আমিন। এখনই দোয়া হবে, দোয়ার মধ্যে তবরক দেওয়া হবে। আমরা চুপচাপ দোয়াতে শামিল হব। আমাদের দিকে মা বাবা, দাদা দাদি, বড় আব্বা, বড় আম্মা সবাই তাকিয়ে আছে। আমাদের এখানে